সবার প্রথমে একটা কথা বলিনি, যারা লাস্ট ইয়ারে গত বছর যারা আমার কাছে পড়েছো, অথচ আহ, যারা ফ্রেশার্স তাদের কথা বলছি, যারা আমার কাছে বেশিরভাগ যারা ইন সার্ভিস টিচার বেশিরভাগ তো সবাই পেয়েই গেছে। তো যারা ফ্রেশার্স কিন্তু কোয়ালিফাই করতে পারোনি, তাদের জন্য আমি বলছি তোমরা আমার সঙ্গে যোগাযোগটা করবে, ঠিক আছে? আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? যারা লাস্ট ইয়ারে এসএসসি পাওনি, ঠিক আছে, তাদের জন্য আমি তোমাদের আমি অন্যভাবে বলবো ব্যাপারটা, তোমরা আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো, আমি ফোনে কথা বলে নেবো, ঠিক আছে? তাদের জন্য নতুন করে একদম ফুল কোর্স বাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, জাস্ট আমার ক্লাসটা কমপ্লিট করার পরে আমার সঙ্গে যোগাযোগটা করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সবাই জানো, আমার নাম্বার 9833338617, দ্যাট ইজ মাই পার্সোনাল নাম্বার, ঠিক আছে? তো আছে তোমাদের সবার কাছে, আছে আশা করি, আমার কাছে পড়ে সবার কাছে। জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, তাদের সঙ্গে আমি কথা বলে নেবো। তাদের জন্য যারা 9-10-এ আমার কাছে প্রিপারেশন নিয়েছো, ফ্রেশারদের কথা বলছি, কিন্তু কোনো কারণ দেখো গ্রেস মার্কসের জন্য অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে, বাট 10 মার্কস অনেকটা ভাইটাল, সো দ্যাটস ওয়াই তোমরা পাওনি। সো তাদের জন্য বলছি তোমাদের ফুল কোর্স বাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে? কী করে কোর্সটা ক্রিয়েট করতে হবে বা কী করে দেখতে হবে সমস্ত কিছু ডিটেলস, আমি কী করে কোর্সটা এত টাকা দিতে হবে না, আমি জাস্ট সামান্য একটু জাস্ট অ্যাপের যে চার্জটা নেয় সেটা নিয়ে আমি তোমরা ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? সো তাদের নতুন করে কোর্স বাই করার দরকার, দ্যাট ইজ ফার্স্ট। ওকে, সেকেন্ড হচ্ছে, আমি সবাই শুনতে পাচ্ছ তো? সেটা আগে বলো, সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, ওকে। একবার সবাই প্লিজ, একবার সবাই শুনতে পাচ্ছ কিনা একবার বলে দাও, ঠিক আছে? ওকে, সো যা পড়াবো সমস্ত কিছু ভালো করে রেগুলারলি এখন থেকে প্রিপারেশন নাও। আই হোপ দ্যাট, আমি আশা করছি এক্সামটা, দেখো হওয়ার তো কথা, তাই না? আমিও জানি না কবে এক্সাম হবে, তোমরাও বলতে যতদিন না নোটিফিকেশন বেরোচ্ছে কিছুই বলা যায় না, ঠিক আছে? তো 3 মাস পর থেকে ভালো করে এখন থেকে পড়াশোনাটা শুরু করো, স্টার্ট করো। 1 বছর পরে তো ডেফিনেটলি হওয়া উচিত, বলেছি তো প্রতি বছর এসএসসি এক্সাম হবে, এখন দেখা যাক কি হয়, ঠিক আছে? সবই তো বুঝতেই পারো। তো যাই হোক, হওয়ার কথা এসএসসির প্রতি বছর বলছে, তো হলে তো খুব ভালো। তো সেই কারণে প্রিপারেশন নাও, প্রচুর কম্পিটিশন তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? সো ভালো করে প্রিপারেশন না নিলে কিন্তু পারবে না। আমি আজকে বেসিক্যালি আমি কি করে তোমরা পড়াশোনা করবে, যারা অলরেডি প্রিপারেশন নেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রথম প্রিপারেশন নিচ্ছ, দুজনের জন্য বলছি সেম স্ট্র্যাটেজি ফলো আপ করবে। এরকম কোনো ব্যাপার নেই যে 1 বছর আমরা 3 মাস 4 মাস প্রচুর পড়াশোনা করেছি ব্যাস ওগুলো পড়লেই হয়ে যাবে, নট নেসেসারি। মোবাইলে যেমন আপডেট হয় তেমনি পড়াশোনারও আপডেট হয়, তাই না? তো গত বছর যা যা পড়েছো, যারা যারা লাস্ট ইয়ার এসএলএসটি এক্সাম দিয়েছে, দ্যাট ইজ সেকেন্ড এসএলএসটি এক্সাম যারা দিয়েছিলে, তাদের জন্য বলছি তোমরা যতটুকু পড়েছো তার থেকে আরও বেশি প্রবলেম তোমরা সলভ করার ট্রাই করো। ওকে, একমাত্র যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করার একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওকে, কি বলছি, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ডেভেলপ হবে, ঠিক আছে? সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট, আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, কোশ্চেনগুলো যখন প্র্যাকটিস করবে, কোন থিওরেম অ্যাপ্লাই করছো, ঠিক আছে, সেই থিওরেমগুলো সাইড নোট করে নেবে, ঠিক আছে? আমি কি বলছি, যখন কোনো প্রবলেম সলভ করছো, তার সেই প্রবলেম সলভ করার পরে তুমি কোন থিওরেম অ্যাপ্লাই করছো বা কি রেজাল্ট অ্যাপ্লাই করছো, সেই রেজাল্টটা নোট করো। যত লিখবে তত ব্রেনে সেফ থাকবে, ঠিক আছে? বোঝা গেল আমি কি বলছি? সো আমি ফুল নোটস আমি কিভাবে পড়াবো, সমস্ত স্টাডি মেটেরিয়াল আমি অবভিয়াসলি যে যে ক্লাসগুলো নেবো তার প্রতিটা স্টাডি মেটেরিয়াল আমি অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? নো ডাউট সমস্ত কিছুই পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল যেগুলো থিওরিটিক্যাল, ওকে, যেগুলো থিওরি থাকবে সেগুলো ডাউনলোড করা যাবে না। যেগুলো কোশ্চেন দেবো, ধরো আমি সাপোজ আমি গ্রুপ থিওরি পড়াচ্ছি, যখন গ্রুপ থিওরি ফুল স্টাডি মেটেরিয়াল সেকশন ওয়াইজ দেওয়া থাকবে, ঠিক আছে? গ্রুপের যতগুলো টপিক, গ্রুপ, হোয়াট ইজ গ্রুপ, সাব গ্রুপ,
সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, এরকম টপিক ওয়াইজ দেওয়া থাকবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ক্লাস নেব এবং তার রিলেটেড ফোল্ডারে তোমরা ওই টপিকের ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে। তোমার কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেনটা তোমার ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, ওকে। আর স্টাডি মেটেরিয়াল যেটা থাকবে সেটা নোট করবে, কিন্তু ওকে যত লিখবে তত পড়াশোনা, এরকম প্রিন্ট আউট করে লাভ নেই। গত বছর অনেক সময় কম ছিল, প্রিন্ট আউট করছিস ওকে, বাট এখন থেকে ভালো করে প্রিপারেশনটা নাও। যাদের অলরেডি প্রিপারেশন নেওয়া আছে তারা ভালো করে প্র্যাকটিস করো। আমি ট্রাই করব, কারণ বেসিক্যালি আমার একটু সময়টা কম, তো আমি ট্রাই করব প্রতি বৃহস্পতিবার দিন 10টা থেকে জাস্ট তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো, ঠিক আছে। সে 10 কোশ্চেন হতে পারে, 15 কোশ্চেন হতে পারে, বাট সেটা আমি ট্রাই করব যে উইকলি ওয়ান ডে, সপ্তাহে একদিন আমি তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো। তার আগে যত যে টপিকগুলো আমি ডিসকাস করবো তার আগে তোমাদের বলে দেবো আজকে এই টপিকটা দেখে আসবে, ঠিক আছে। যখন কোশ্চেন প্র্যাকটিস করবে লাইভ ক্লাসে আমার সঙ্গে সঙ্গে, তখন দেখবে অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অল ওভার যে টপিকটা পড়াবো সেই টপিক রিলেটেড সমস্ত এরকম ব্যাপারটা থাকবে না যে শুধু আমি কোশ্চেনে করেছি, না, যে কোশ্চেনগুলো করাবো, যে প্রবলেমগুলো সলভ করাবো তার রিলেটেড কী কী থিওরেম আমি অ্যাপ্লাই করছি সমস্ত থিওরেমগুলো আমি ডিসকাস করে দেবো। ইজ ইট ক্লিয়ার? সো আমি যখন সিএসআর নেট এক্সাম দিয়েছিলাম আমি কিন্তু যেভাবে পড়াশোনা প্রিপারেশন নিয়েছিলাম আমি সেই ওয়েতে বলছি। শুধুমাত্র বই পড়ি, শুধুমাত্র থিওরি পড়লেই হবে না, ঠিক আছে। সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে, যদি কেউ মিনিমাম 3000 to 4000 প্রবলেম সলভ করতে পারে, যদি কেউ পারে, তাহলে তার ডেফিনেটলি প্রচুর পরিমাণে কনসেপ্ট ডেভেলপ হবে এবং আই থিঙ্ক এসএলএসটির এক্সাম বা পিএসসি এক্সাম ক্লিয়ার করতেই পারবে। কিন্তু এতগুলো প্রবলেম মিনিমাম সলভ করতে হবে, ঠিক আছে, ওকে। সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট, আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি তোমরা রেগুলারলি কোশ্চেন প্র্যাকটিস করার মধ্যে সপ্তাহে 1 থেকে 2 দিন প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে, ওকে। বুঝতে পারলে আমি কি বললাম? ঠিক আছে স্যার, আমি উৎকর্ষ ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, যারা যারা অলরেডি উৎকর্ষ ব্যাচে অলরেডি এনরোড আছে, লাস্ট ইয়ারে এসএলএসটি দিয়েছো, বাই চান্স পাওনি, পাস করনি, তাদের জন্য নতুন করে আবার কোর্স কেনার দরকার নেই, কারণ তারা শুধু আমার সঙ্গে যোগাযোগ করবে। যেটা নমিনাল যেটা দিতে হয়, একটা যেহেতু অ্যাপের একটা খরচ আছে সেটা কোম্পানি দিতে হয়, সেটা আমি আমার সঙ্গে যোগাযোগ করে আমি সেটা আমি তোমাদের প্রোভাইড করি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। কিন্তু যারা নিউ তাদের জন্য বলছি, যারা অলরেডি কোর্সটা অলরেডি উৎকর্ষ ব্যাচে ফার্স্ট এসএলএসটি, সেকেন্ড যে এসএলএসটি ছিল সেই ব্যাচটাতে যারা আছো তাদের জন্য বলছি তোমাদের নতুন করে এত টাকা দিয়ে পে করার দরকার নেই, ঠিক আছে। তারা আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবে। আমি কোর্স ফি ভেরি নমিনাল রেখেছি, দেখো এক্সাম 1 বছর পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি এরকম ব্যাপার না যে 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো। আজকে থেকে স্টার্ট করেছি, দ্যাট উইল কন্টিনিউ টিল দ্য এক্সাম, ওকে। আই রিপিট দিস, আজকে থেকে স্টার্ট করলাম যতদিন পর্যন্ত এক্সাম না হবে, হ্যাঁ, তাহলেই না যে 3 বছর ধরে পড়াবো, 2 বছরের মধ্যে আই থিঙ্ক এক্সাম হওয়া উচিত, রাইট। সো উইদিন কোর্স ভ্যালিডিটি 2 ইয়ার্স করে দিয়েছি নিউ ব্যাচের জন্য, ওকে। দুটো ব্যাচ আছে দেখে, বেসিক্যালি উৎকর্ষ ব্যাচ 2026, দেখো দুটো, একটা হচ্ছে 9-10, 11-12, আর একটা হচ্ছে 9-10। যাদের এমএসসি কমপ্লিট নেই তাদের জন্য এই ব্যাচটা, ঠিক আছে। আর যারা 9-10 এবং 11-12 দুটোই বলবে তাদের জন্য এই কোর্স, এটা করলেই তোমাদের দুটোই হয়ে যাবে, ওকে। ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড অলসো এটা বা এটা যেটাই কোনো, যারা 11-12 প্রিপারেশন নেবে অ্যাজ ওয়েল অ্যাজ 9-10 প্রিপারেশন না করলে, 11-12 যারা প্রিপারেশন নেবে অটোমেটিকলি 9-10 হয়ে যাবে, ঠিক। 11-12 সিলেবাস অনেক বেশি, ঠিক আছে। 11-12 ভাবতে পারো টোটাল গ্র্যাজুয়েশনের ফুল সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। আর 9-10-এ অনেকটা কম আছে, প্রচুর কম আছে, ঠিক আছে, ওকে। সো আজকে থেকে স্টার্ট করছি 2 ইয়ার্স, 2 ইয়ার্সের মধ্যে আশা করি ভ্যালিড এক্সাম হবে, ঠিক, আশা করা যায়, ঠিক। সো দ্যাটস ওয়াই কোর্স ফি ইজ দিস, ওকে। 2 ইয়ার্স আমি রেগুলারলি ক্লাস নেবো, উইকলি ক্লাস নেবো, এটুকু শিওর, ঠিক আছে। সানডে করে ক্লাস নেবো, 2 দিন করে উইকলি ক্লাস নেবো ডেফিনেটলি, ঠিক আছে। 2 দিন নিতে পারি, 3 দিন, 2 দিন ডেফিনেটলি নেবো, আর একদিন আমি বৃহস্পতিবার দিন করে আমি ইউটিউবে ক্লাস নেবো, ঠিক আছে। সো দ্যাট মিনস 3 ইয়ার্স আমি ট্রাই করবো পুরো কমার্স, উইকলি 2 দিন নেবই, কোনো সময় প্রবলেম থাকতে পারে সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমি অনেকগুলো কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সো আমি এগুলো বলছি না এখানে আমি কি করি না করি, ওকে। সো
যারা একটা জিনিস বলছি, যারা সো দিস ইজ, যারা এটা করবে 9, 10 এবং 11, 12 দুটোর জন্য হচ্ছে এটা। আর যারা সিম্পল 9, 10 এর প্রিপারেশন, যাদের এমএসসি কমপ্লিট করেনি তাদের জন্য এটা টিল দ্য এক্সাম। ওকে, এরকম না যে 3 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট, আমি আর ক্লাস নিচ্ছি না, এরকম কোনো ব্যাপারটা হবে না। যতদিন এক্সাম হবে ততদিন আমি পড়াবো, ঠিক আছে, টিল এক্সাম ডেট, ঠিক আছে। কোশ্চেন প্র্যাকটিসই হোক যাই হোক আমি করাবো একদিন, ঠিক আছে, টিল এক্সাম ডেট, যতদিন পর্যন্ত এক্সাম না হয় আমি ততদিনই পড়াবো। গত বছর যেমন সিম্পলি উৎকর্ষ ব্যাচ 3 মাসের স্টার্ট 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই আমি ওটা কোর্স ফি ছিল 2,999। বাট আমরা যেহেতু জানি না এক্সাম কবে হবে, ঠিক আছে, ওকে, সো দ্যাটস ওয়াই কোর্স প্রাইস ইজ দিস। ওকে, আরেকটা জিনিস বলছি যে তোমরা যারা দেখবে আমি ওখানে একটা বুকস বলে, দ্যাট মিনস স্টাডি মেটেরিয়াল একটা অপশন দিয়ে একদম ভেরি নমিনাল প্রাইসে 499, তোমরা এটা যদি তোমাদের দরকার হয় স্টাডি মেটেরিয়াল, ইউ ক্যান পারচেস দিস। ওকে, ফুল সিলেবাস, এসএলএসটির ফুল সিলেবাসের ওখানে আমি প্রোভাইড করে দিয়েছি, বাট অনলি রিড করতে পারবে, আমি একদম ক্লিয়ারলি বলেছি, এরকম ব্যাপারটা হবে না যে ওখান থেকে প্রিন্ট আউট করা যাবে না। প্রিন্ট আউট কোনগুলো করতে পারবে, যেগুলো প্রিন্ট আউট দরকার হবে সেগুলো প্রিন্ট আউট করতে হবে। দ্যাট মিনস ফর এক্সাম্পল, ধরো আমি গ্রুপ থিওরির উপর 100, মোটামুটি ধরো 200 কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটা তুমি ডাউনলোড করে নাও, সেই কোশ্চেনটা ডাউনলোড করে নিতে পারো, সেই কোশ্চেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে তুমি প্র্যাকটিস করতে পারো, সেটা অপশন দেওয়া আছে। বাট এর অ্যান্সার কি, দ্যাট মিনস ই বুকের অ্যান্সার কি ওখানে ডাউনলোড করা যাবে না। ওকে, কি ডাউনলোড করতে পারবে, আমি এখনো পুরো স্টাডি মেটেরিয়ালটা আমি আপলোড করতে পাইনি, কারণ ইট উইল টেক টাইম, ঠিক আছে, আমার কিছু সময় লাগবে, কারণ এত জিনিস পুরো সিম্পলি হতে পুরো মডিফাইড করে অ্যাপে আপলোড সময় লাগবে আমাকে। বাট ট্রাই করছি আমি প্রতিটা সপ্তাহে, এই সপ্তাহের মধ্যে পুরোটা আমি আপলোড করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সো যেগুলো প্রিন্ট আউট করার দরকার হবে, দ্যাট মিনস প্রিন্ট আউট কোনগুলো করতে পারবে আমি বলছি, যেগুলো কোশ্চেন থাকবে, যেগুলো প্র্যাকটিসের জন্য দরকার হবে সেগুলো প্রিন্ট আউট করতে পারবে। আর সলিউশন তোমাকে নিজেই করতে হবে, সলিউশন দেওয়া থাকবে ওখানে, বাট ইউ হ্যাভ টু ডু ইউর সেলফ। ওকে, তোমাকে নিজে করতে হবে, বোঝা গেল। স্টাডি মেটেরিয়াল দেখো, গ্রুপ থিওরি পড়ছো ফর এক্সাম্পল, তুমি গ্রুপ থিওরি ফুল স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে ওখানে, যদি কোশ্চেন প্র্যাকটিসের জন্য জাস্ট কোশ্চেনটা ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে, ঠিক আছে। পুরোটা কিন্তু ডাউনলোডেবল না, স্টাডি মেটেরিয়াল জাস্ট যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। অ্যান্সার কি যেটা দেওয়া আছে সেটা কিন্তু একদম পরিষ্কার দেখতে হবে, কোনো অসুবিধা নেই, মোবাইলেই থাকবে বা অ্যাপে, যারা ল্যাপটপে অ্যাক্সেস করতে চাও ল্যাপটপে অ্যাক্সেস করতে পারো, ডোন্ট ওয়ারি। অনেকে মোবাইল থেকে পড়তে অসুবিধা হয় আমি জানি, তাদের জন্য ল্যাপটপের অ্যাক্সেসও দেওয়া আছে, ল্যাপটপের সেম জিনিস, সমস্ত কিছু পড়তে এখন আমরা যখন হায়ার ম্যাথামেটিক্সের যে বইগুলো পড়ি সবগুলো ই বুক, দ্যাট মিনস আমরা সেখান থেকে পড়াশোনা করি, ঠিক আছে। ওকে, সো দিস ইজ দ্য, আমি এই বাস 9, 10 আর 11, 12 দুটোর জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, সো আমরা কি করে পড়াশোনা করবো সেটা আগে বলি, তারপরে আমি সিলেবাসটা ডিসকাস করব। এবং ফার্স্ট হচ্ছে দেখো, বেসিক্যালি আমাদের সিলেবাসটাই পরে ডিসকাস করেছি কি কি পড়তে হবে সিলেবাসটা, তো কি করে পড়বে সেটা আমি ফার্স্টে বলি। দেখো, আমি জানি যে যাদের অনেক এজ হয়ে গেছে, পরীক্ষা টরীক্ষা এতদিন হয়নি, সত্যি খুব একটা ব্যাপারটা, যাদের অনেকের বয়স চলে গেছে, যাদের যদিও 5 ইয়ার্স ছাড় দিয়েছে, ঠিক আছে, বাট টাইমটা তো অনেকটা ল্যাপস হয়ে গেছে। তো ফার্স্ট যেটা করবে, আমি যখন কোর্সটা পাইবো দেখে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে লাইভ, ওকে, লাইভ লেকচার্স, এর একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে, আমি বলি যে ভালো করে শুনবে, এর একটা ফোল্ডার থাকবে, দ্যাট মিনস এখানে ডেট ওয়াইজ আমি কি কি পড়াবো, ডেট ওয়াইজ আমি কি কি পড়াবো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, লাইভ লেকচার্স, ওকে, দ্যাট মিনস আজকে থেকে ক্লাস শুরু হলো, দিস ইজ লেকচার 1, ওকে, পাশের ডেটটা দেওয়া থাকবে, বা লেট নাও দিতে পারি, বাট লাইভ ক্লাসে দেখবে, যদি কোনোদিন ক্লাস মিস করে যাও তাহলে অবশ্যই লাইভ ক্লাসের ফোল্ডারটা দেখবে, লাস্ট কতটুকু লেকচার দিয়েছি আমি, ঠিক আছে, দ্যাট ইজ ফার্স্ট। সেকেন্ড, অনেকেরই গ্র্যাজুয়েশনের কোর্স, গ্র্যাজুয়েশনের
কনসেপ্ট ক্লিয়ার নেই, এর জন্য এই বছর আমি সেটা কনসেপ্ট, যেহেতু টাইম আছে এখন, তোমরা, আমি একটা ফান্ডামেন্টাল কোর্স বলে, কি বলে, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোর্স বলে যদি দেওয়া থাকবে, সেখানে কি থাকবে, সেখানে গ্র্যাজুয়েশনে যেগুলো পড়েছো, রাইট, গ্র্যাজুয়েশনে অনেক ডিটেলস তোমরা পড়েছো, রাইট, তো সেখান থেকে সমস্ত কিছু দরকার নেই। যেমন ধরো ফর এক্সাম্পল সিকোয়েন্স মনে করো পড়াশোনা করছে, সাপোজ সিকোয়েন্সের আমরা এসএসসিতে কখনোই আসবে না যে স্টেট অ্যান্ড প্রুফ বোলজানো-ভার্স্টার্স থিওরেম, বোলজানো-ভার্স্টার্স থিওরেমের প্রুফ আসবে না, বাট তোমার রেজাল্টটা কি, দ্যাট ইজ এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, রেজাল্টটা দরকার, ঠিক। সো ফান্ডামেন্টাল কোর্স মানে এখানে প্রত্যেকটা ফোল্ডারে তোমরা গ্র্যাজুয়েশনের ফুল সিলেবাস, ওকে, দ্যাট মিনস আন্ডার গ্র্যাজুয়েটের ফুল সিলেবাস যেটা আমার এসএসসি দরকার, ঠিক আছে, তার রিলেটেড সমস্ত লেকচার্সগুলো আমি আপলোড করে দেবো। তাতে কি হবে, তোমাদের সুবিধাটা কি হবে, এই লেকচারসগুলো দেখলে কি হবে, তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। যারা অনেকদিন ধরে পড়াশোনা করছো না, মনে করো ভুলে গেছো অনেক কিছু, ঠিক আছে, তাদের জন্য ফান্ডামেন্টাল কোর্সটা একবার দেখে নেবে, ঠিক আছে। ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল অনেক রুল আছে, তোমরা জানো, লিনিয়ার ডিফারেন্সিয়াল উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, লিনিয়ার ডিফারেন্সিয়াল উইথ ভ্যারিয়েবল কোফিশিয়েন্টস, ফর এক্সাম্পল বলছি আমি, হোমোজিনিয়াস, ডিটেলসে আমরা ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে আমি আপলোড করে দেবো। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের দরকার নেই, ঠিক আছে, আর যাদের মনে করেন আমার একটু গ্র্যাজুয়েশনটা দেখে নিলে ভালো হয়, তারা একবার দেখে নিতে পারো, চয়েস আমি রেডি করে দেবো, ঠিক আছে, বাট ইট উইল টেক টাইম, আমাকে সময় দিতে হবে, কারণ এতগুলো লেকচার্স সমস্ত এসএসসি প্যাটার্নে সেটা আপলোড করতে হবে, সময় লাগবে, বাট আমি আপলোড করে দেবো। সো ফার্স্ট হচ্ছে লাইভ লেকচার্স থাকবে, সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স, দ্যাট মিনস ইট ইজ ফ্রম ইউজি সিলেবাস রিলেটেড টু এসএলএসটি অ্যান্ড পিএসসি এক্সাম। মানে ফান্ডামেন্টাল কোর্সে বেসিক্যালি কি থাকবে, গ্র্যাজুয়েশনে যা যা পড়েছে, যেগুলো ডিটেলসে গ্র্যাজুয়েশন তোমরা পড়েছো, ঠিক, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য আমি এই ফোল্ডারটা রেডি করে দেবো। সেখানে প্রতিটা টপিক ওয়াইজই পাবে, এরকম কোনো ব্যাপার নেই যে সমস্ত লেকচার একবারে হয়ে যাচ্ছে, না, আমি এখানে ফোল্ডার করে দেবো। ফার্স্ট ফোল্ডার মনে করো ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেকেন্ড ফোল্ডার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, থার্ড ফোল্ডার লিনিয়ার অ্যালজেব্রা, like that, getting my point. First folder suppose classical algebra, okay, classical algebra, that means এখানে থাকবে ধরো theory of equation, complex number, okay, inequality, integers, okay, clear, classical algebra। সেকেন্ড আমি মনে করলাম এরকম একটা ফোল্ডার করে লিনিয়ার অ্যালজেব্রা, ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে এরকম তোমরা পেয়ে যাবে, গেটিং মাই পয়েন্ট। এটা কি সুবিধা হবে, এদের সুবিধাটাই হবে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেটা তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে, ওকে। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে নো ডাউটস, তাদের দরকার নেই, বাট আমি এটা অপশনাল আমি দিয়ে দিচ্ছি। অনেকের অসুবিধা হয় আমি দেখেছি, সেটা আমি ইভেন অনেককেও দেখেছি এরকম যে গ্র্যাজুয়েশনের কনসেপ্ট ক্লিয়ার নেই জন্য একটা কোর্স বাই করতে হচ্ছে, বাই করে নিয়েছে, আমাকে ফোন টোন না করেই করে নেয়, যাই হোক। তো এরকম প্রত্যেকটা ফোল্ডার অনুযায়ী আমি আপলোড করে দেবো, বাট আমাকে একটু সময় দিতে হবে, আমি 1 উইক টাইম নিয়েছি, পুরোটা রেডি করে দেবো, ডোন্ট ওয়ারি। তাহলে আমি ফান্ডামেন্টাল কোর্স, দ্যাট মিনস দ্যাট ইজ ফুললি ইউজি সিলেবাস রিলেটেড টু এসএসসি, সমস্ত কিছু থাকবে না, যেমন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসএসসিতে নেই, সেটা দেওয়া থাকবে না, কিন্তু গ্র্যাজুয়েশনে সেটা আছে। সো রিলেটেড টু এসএসসি সিলেবাসে যেটা আছে সেই রিলেটেড এসএসসি রিলেটেড যেটুকু আছে সেটুকু আমি আপলোড করবো, ঠিক আছে। আপ টু দিস ক্লিয়ার, ওকে, বোঝা গেল আমি কি বললাম, বোঝা গেল হ্যাঁ কি না, ইয়েস অর নো, প্লিজ রাইট অন চ্যাট বক্স। আমি যা যা বলছি মন দিয়ে শোনো, রিপিট করবো না আমি আর। তাহলে লাইভ লেকচারসে কি পাবে, ডেলি আজকে আমি কি কি পড়ালাম, আজকে ফার্স্ট আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি, সো দ্যাট ইজ এই লেকচারটা 1 থাকবে, লেকচার 1, সেকেন্ড দিন ক্লাস নেবো তার লেকচার 2, থার্ড লেকচার এবং লেকচার 1, লেকচার 2, লেকচার 3 পর থাকবে, ঠিক আছে, ওকে। সো লাইভ লেকচার যদি কোনোদিন কোনো ক্লাস মিস করো তাহলে সেটা এখান থেকে দেখে নেবে, বাট আই রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট প্লিজ অ্যাটেন্ড রেগুলারলি লাইভ ক্লাসটা করবে। আর যদি তোমাদের মনে করো রেকর্ডেডই যদি করতে হয়, ঠিক আছে, তাহলে এত কষ্ট করে আমারও ক্লাস নেওয়ার দরকার নেই, আমারও রেকর্ড করা আছে, বাস রেকর্ড দিয়ে দেবো, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। সো
আই রিকোয়েস্ট টু অল প্লিজ অ্যাটেন্ড রেগুলারলি লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা করবে, কারণ লাইভ ক্লাস তোমরা যদি না করো তাহলে তো আমারই এনার্জি পাবে না, না? ঠিক আছে, তোমাদের জন্য তো আমি খাটবো, তো তোমরা যদি ক্লাস না করো, দেখি 2 দিন থেকে 3 জন যদি ক্লাস করো, বাকি স্যার তো আপলোড করে দেবে, বাস, নো প্রবলেম। ঠিক আছে, আমি যা বলছি একদম ফ্র্যাঙ্কলি বলছি, ঠিক আছে? সো আই রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট প্লিজ অ্যাটেন্ড রেগুলার লাইভ ক্লাস, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। ওকে, ফান্ডামেন্টাল কোর্স রেডি করবো নেক্সট। এবার তাহলে এটা হয়ে গেল। এবার আমি আরেকটা জিনিস করে দেবো এবার, যাতে করে তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো লাস্ট ইয়ার। দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি, দেখো আমি মন দিয়ে শোনো, এই দুটো কোর্স তো বেসিক্যালি এই দুটো কোর্স, একটা হচ্ছে 9-10 জন্য, 9-10, 11-12 জন্য, অ্যান্ড পিএসসি একটা সিম্পলি 9-10। ওকে, দুটোর জন্যই সেমই থাকবে, জাস্ট যেহেতু এটা সিলেবাসটা বড়, দ্যাটস ওয়াই কোর্স প্রাইসটা 1000 বেশি পাস, আর বাকি সব সেম। তো দুটোর জন্যই সেম, একটা ব্লু একটা গ্রিন কালার, দেখে যখন কোর্সটা বাই করে দেখে নেবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট দেখে প্রত্যেকটার মধ্যে লাস্ট ইয়ার তাহলে আমি যা যা বলছি, ফান্ডামেন্টাল কোর্স দুটোর মধ্যে আপলোড করা থাকবে, লাইভ লেকচার দুটোতে থাকবে, একই সঙ্গে দুটো ক্লাসই নেবো। 9-10 যদি এক্সট্রা যেটা 11-12 থাকবে, সেটা আমি তখন 11-12 জন্য পড়াবো এক্সট্রা করে, ঠিক আছে? বাট 9-10 আর 11-12 সিলেবাস যতটুকু সেম একসঙ্গে পড়ো, বাকিটুকু রিমেনিং পার্টগুলো আমি ডিফারেন্ট হতে পড়াবো, ঠিক আছে? ওকে, সো দুটোর মধ্যেই লাইভ ফান্ডামেন্টাল কোর্স, লাইভ লেকচার দুটোই থাকবে। নেক্সট লাস্ট ইয়ারে, দ্যাট ইজ সেকেন্ড যে এসএলএসটি হয়েছিল, সেকেন্ড এসএলএসটির ফুল, ওকে, ফুল রেকর্ডেড লেকচার্স থাকবে। বোঝা গেল? 2025-এ যে এসএলএসটিটা হয়েছিল, যতগুলো লেকচার আমি নিয়েছিলাম, নট অনলি দ্যাট, টপিক ওয়াইজে থাকবে। কি বলছে? টপিক ওয়াইজ, কারণ এরকম না যে সমস্ত উল্টো পাল্টা করে আপলোড করে, এরকম না, টপিক ওয়াইজ থাকবে, ঠিক আছে? ওকে, সো যেদিন যেদিন ক্লাস থাকবে না, আমি তো রেগুলারলি পড়াবো না, সপ্তাহে উইকলি 2 to 3 ডেজ ক্লাস নেব। সো যেদিন যেদিন ক্লাস থাকবে না, মনে করো গ্রুপ থ্রি আসে কমপ্লিট করবে, সো গ্রুপ থ্রি ফোল্ডার ওপেন করবে, স্যার কি কি পড়েছিল সেটা পুরো একবার দেখে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি তো ক্লাস নেবই, ঠিক আছে? ওকে, সো সেকেন্ড এসএলএসটির ফুল রেকর্ডেড লেকচার্স টপিক ওয়াইজ আমি আপলোড করে দেবো, যাতে করে তোমরা গত বছরে কি পড়েছিলাম যেটা রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে আমি কি কি বললাম? সো 3টে ফোল্ডার, লাইভ লেকচার্স, ফান্ডামেন্টাল কোর্স, দ্যাট ইজ এটা গ্র্যাজুয়েশনের সঙ্গে থাকবে, সেকেন্ড এসএলএসটি ফুল রেকর্ডেড লেকচার্স টপিক ওয়াইজ দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, আর এর সঙ্গে এটা গত বছরের, এবার আমি একটা ফোল্ডার করে, যেটা এই বছর যেটা পড়াবো লাইভ লেকচার্স, আর একটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে এই বছর জন্য, দ্যাট ইজ 2026 ফুল কোর্স, ঠিক আছে? ওকে, এটার মধ্যে যখন লাইভ লেকচার্স হচ্ছে, মনে করো গ্রুপ থ্রি পুরোটা কমপ্লিট করে দিলাম, সাপোজ গ্রুপ থ্রি পুরোটা আমি ডিসকাস করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সেটা আমি চ্যাপ্টার ওয়াইজ আমি করে দেবো, যাতে তোমরা ফিউচারে যে ফার্দার রিভিশন দিতে চাও তাহলে তাদের সুবিধা হবে, ঠিক আছে? মনে করো আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা সাপোজ গ্রুপ থ্রি ফুল কমপ্লিট হয়ে গেছে, তখন সেটাকে ফোল্ডার করে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? 2026 ফুল কোর্স মানে লাইভ লেকচার্স থেকে যে লেকচারগুলো, যখন মনে করো গ্রুপ থ্রি আমি পড়াচ্ছি কন্টিনিউশন, গ্রুপ থ্রি পড়া কমপ্লিট, তখন সেই লেকচার্সগুলোকে একটা ফোল্ডারের মধ্যে আমি সেটা গ্রুপ থ্রি বলে আপলোড করে দেবো। যদি কোনো সময় রিভিশন, ধরো আমি রিভিশন দিই তোমাদের, কি ধরো গ্রুপ থ্রি একবার রিভিশন দিই, তখন জাস্ট গ্রুপ থ্রি ফোল্ডারটা খুললেই তোমরা ফুল লেকচার্সগুলো পেয়ে যাবে। এটার মধ্যেও থাকবে, বুঝতে পারলে? লাইভ লেকচার্সের মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে, দু জায়গায় থাকবে। বোঝা গেল? এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে, কারণ এখানে তো প্রচুর লেকচার্স হয়ে যাবে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, সমস্তগুলো যা যা লাইভ ক্লাস নেব সমস্ত কিছু লেকচার এখানে পেয়ে যাবে। তাহলে এখান থেকে যখন এখানে আসবে, তার মানে কি
যে টপিকটা ফুললি কমপ্লিট হয়ে গেছে সেই টপিকটায় আমি এখানে 2026 ফুল কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে যখন তোমরা পড়াশোনা করবে, টপিকের নামটা কি টপিকে পড়াচ্ছে, ধরো সাপোজ আজকে গ্রুপ থ্রি ফর এক্সাম্পল পড়াচ্ছে গ্রুপ থ্রি ইন্ট্রোডাকশন টু গ্রুপ থ্রি, সাপোজ এখানে যে হেডিংটা থাকবে আর এখানে হেডিং সেম থাকবে। ধরো আমি পড়াচ্ছি আজকে সাপোজ লেকচার 1 ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি, ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি, ঠিক আছে, সেম এখানে থাকবে ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি। তো যখন পড়বে একই ক্লাস দুবার করে লাভ নেই, যদি দেখতে হয় কনফিউশন থাকে তাহলে দেখো, আদারওয়াইজ সমান সমান লাভ নেই। সো লাইভ লেকচার্স পুরো ফোল্ডারে পরপর তোমরা পেয়ে যাচ্ছ। যখন একটা টপিক মনে করে সাপোজ থিওরি অফ ইকুয়েশন ফুললি কমপ্লিট হয়ে গেছে, তো থিওরি অফ ইকুয়েশন ফুল লেকচার্সটা কোথায় চলে যাবে? এই 2026 ফুল কোর্সের মধ্যে চলে যাবে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল হ্যাঁ কি না? তো তাহলে অলমোস্ট 1 2 3 4 এই চারটে ফোল্ডার থাকবে। আরেকটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে যখন আমি টেস্ট সিরিজগুলো নেব বা উইকলি আমি একদিন করে বলছি কোশ্চেন প্র্যাকটিস করাবো পুরো ফুল সিলেবাসের উপর, এখানে একটা ফাইল ফোল্ডার থাকবে উইকলি টেস্ট বা উইকলি প্র্যাকটিস, এরকম উইকলি থাকবে, ঠিক আছে। সো এই ফোল্ডারে বেসিক্যালি আমি উইকলি যে প্র্যাকটিসটা করাবো সেটা এটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত কিছু লাইভ লেকচারসে পাবে, সেটা এখানে কখন চলে আসবে? যখন ধরো উইকলি আমি সপ্তাহে বৃহস্পতিবার করে আমি কি করাবো, একদিন করে পুরো ধরো আজকে মনে করো সিকোয়েন্সের উপর 15 প্রবলেম তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, তোমরা প্র্যাকটিস করলে সেটা লাইভ ফোল্ডারে থাকবে। আমি এটা উইকলি প্র্যাকটিসে ফোল্ডারে কনভার্ট করে নিয়ে আসবো, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে। লাইভ লেকচারসে যা যা পড়াবো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে, ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, সেটা পার্টিকুলারলি ওই ফোল্ডারে আমি কনভার্ট করে দেবো যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো রেগুলার লাইভ ক্লাসটা কিন্তু করবে। আর একটা ফোল্ডার থাকবে হচ্ছে টেস্ট সিরিজ, বাস কমপ্লিট টেস্ট সিরিজ। যখন আমার ফুল সিলেবাস হবে তখন টেস্ট সিরিজটা তাহলে একটা হলো 1 2 3 4 5 6 টোটাল 6 লেকচার। সো উইকলি প্র্যাকটিস বলতে পারো বা ডেইলি বলা যাবে না, উইকলি প্র্যাকটিস এখন আমরা তো শুরু করছি, উইকলি প্র্যাকটিস বলতে পারো বা কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে, যেটা এরকম একটা নাম দিয়ে দেবো আমি, ঠিক আছে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? টোটাল 6 ফোল্ডার্স। ফার্স্ট ফোল্ডার ইজ লাইভ লেকচার্স, যা যা লাইভ লেকচার্স নেব সেগুলো এই ফোল্ডারে পেয়ে যাবে। সেকেন্ড ফান্ডামেন্টাল কোর্স, দ্যাট ইজ গ্র্যাজুয়েশনের সিলেবাসে যা যা আছে, দ্যাট ইজ রিলেটেড টু এসএসসি, যেগুলো এসএসসির সঙ্গে রিলেটেড সেগুলো থাকবে। নিশ্চয়ই এরকম কোনো প্রবলেম দেবো না ওখানে, ধর গ্র্যাজুয়েশন অনেক লেন্দি প্রবলেম আমরা সলভ করতাম, সেগুলো আমি আপলোড করবো না, জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো, ছোটো ছোটো প্রবলেমগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য থাকবে, ওকে। ফোল্ডার ওয়াইজ আপলোড করবো। নেক্সট লাস্ট যে এসএসসি হচ্ছে দ্যাট ইজ 2025-এর ফুল লেকচার্স, রেকর্ডেড লেকচার্স আপলোড করা থাকবে। যখন মনে হবে না আজকে একটু মনে করো সাপোজ ডিনামিক্সটা একটু পড়ি, ডিনামিক্সটা লাস্ট ইয়ারের লেকচার্স থেকে দেখে নিতে পারো, পড়ে কভার আপ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আর 2006-এ যা যা ডিটেলসে পড়াবো সেটা এখানে কমপ্লিট হয়ে গেল ক্লাসটা, তখন এই ফোল্ডারে কমপ্লিট হয়ে যাবে, এই ফোল্ডারে নিয়ে যাবে। ধরো গ্রুপ 3 পড়াচ্ছি, গ্রুপ 3 ফুল কমপ্লিট, কনভার্ট টু দিস ফোল্ডার। মনে করো থিওরি অফ ইকুয়েশন পড়াচ্ছি, কন্টিনিউশন থিওরি অফ ইকুয়েশন, মনে করো 10 লেকচার্স দিলাম, 10 লেকচার্স কমপ্লিট বা 10 লেকচার্স থিওরি অফ ইকুয়েশন পড়াচ্ছি তার রিলেটেড, এখানে থিওরি অফ ইকুয়েশন ফোল্ডার ক্রিয়েট করা থাকবে ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে, তার মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট অফ অল রিপ্লাই আপ টু দিস, ইজ ইট ক্লিয়ার অর নট? কোর্স ফি নিয়ে ভাবতে হবে না, কোর্স ফি ইজ ভেরি নমিনাল, ওকে। যদি 1 বছর পরে পরীক্ষা হয়, ফর এক্সাম্পল নিশ্চয়ই আগামী মাসে এক্সাম হবে না, এটুকু শিওর থাকো, ওকে। নিশ্চয়ই জুলাই মাসেও এক্সাম হবে না, আগস্ট মাসে এক্সাম হবে না, ঠিক আছে, এটুকু শিওর, ওকে। সো যদি এক্সাম নিয়ার অ্যাবাউট 1 ইয়ারের মধ্যে যদি হয়, আমি তো বেশি ব্যাচও করাতে পারবো না, বিকজ আমার এত টাইম নেই, ঠিক আছে। কোর্স ফি ইজ ভেরি, দেখে নেবে, কোর্স ফি আমি বলে দিয়েছি কত আছে, ঠিক আছে। 11-12-এর জন্য 4,999, আর কি বলে 9-10-এর জন্য 3,999, দেখে নেবে, ঠিক আছে, ওকে।
আপ টু এন্ড এরকম আমি করাবো না যে 3 মাসের সিলেবাসে 3 মাসে শেষ করে দিতে পারি, তারপরে আমি ক্লাস না নিলে সেটা কি ভালো হবে? সেটা ভালো হবে না, মোটেই ঠিক না। তো আমি আপ টু এন্ড অফ দি এক্সাম পর্যন্ত ক্লাস কন্টিনিউ থাকবে, ঠিক আছে? 3 মাসে এক্সাম হবেও না, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই। সো ভালো করে এখন থেকে পড়াশোনাটা কন্টিনিউ করো। ম্যাক্সিমাম পার মান্থ যদি হিসাব করো 400, যদি তুমি হিসাব করো যে 1 বছর পরে 400 ম্যাক্সিমাম পড়বে, ঠিক আছে? যারা 11-12-এর জন্য নিচ্ছ 400, আর যারা 9-10-এর জন্য নিচ্ছ 300, যদি 1 ইয়ার পরে এক্সাম হয় 350, 300 টাকা থেকে 350 টাকার মধ্যে পড়বে পার মান্থ। ওকে ওকে, সো যদি একবারে কোর্স বাই না করতে পারো, ওখানে ইনস্টলমেন্ট অপশন দেওয়া থাকবে, ইএমআইতে তোমরা ইনস্টলমেন্টও পে করে নিতে পারো, এবং ব্যাপারটা না যে একবারই পুরোটা দিতে হবে। 3 ইনস্টলমেন্ট দেওয়া আছে অপশন, 3 ইনস্টলমেন্টে তোমরা বাই করে নিতে পারো। যারা 9-10-এ নেবে তারা 9-10টা পারচেস করে, যারা 11-12 তারা 11-12। এরকম কোনো ব্যাপার নেই যে আমি একটাই কোর্স, দুটোই কোর্সই করতে পারতাম, একটাই কোর্স করতাম, বাট আমি চিন্তা করে দেখলাম সবার সুবিধার জন্য অনেকেই 9-10 বা 11-12 দেয় না, তাদের জন্য হচ্ছে 9-10-এর জন্য 3,999, ওকে? আর 11-12 অ্যাজ ওয়েল অ্যাজ 9-10 4,999, ঠিক আছে? বাট রেগুলারলি লাইভ ক্লাসটা কিন্তু করতে হবে, ঠিক আছে? ওকে, তো ওকে, সো যা যা বললাম সেটা মাথায় কি ঢুকলো? অনেকেই আমি দেখেছি এত লেকচার, এতগুলো ফোল্ডার হয়ে যায়, এত লেকচার, অনেকে বলে স্যার পড়বো কি করে এতগুলো। সো পড়ার জন্য বলছি, যারা পড়তে চাও আমার সঙ্গে সঙ্গে রেগুলারলি অ্যাটেন্ড করবে, এরকম না শুধু রেকর্ডেড ক্লাস বাস দেখছি হয়ে যাবে, নট নেসে লাস্ট ইয়ারের লেকচার শুধু কমপ্লিট করলেই হবে না। ওকে, শুধু যদি কেউ মনে করে না গত বছর স্যার যা যা পড়িয়েছে এই বছর তো সেমই পড়াবে, হ্যাঁ, যদি কিরকম ভেবে থাকো যে গত বছর যা পড়িয়েছি এই বছর সেমই পড়াবো, যদি কেউ ভেবে থাকো এটা ভুল। গত বছর যা পড়িয়েছি সাথে তো পড়ানো হয়ে গেছে, আরও বেশি এই বছর আরও বেশি প্রবলেম সলভ করাবো। ওকে, সো ফান্ডামেন্টাল কোর্স যাদের গ্র্যাজুয়েশনে ভালো করে সিলেবাস কমপ্লিট করা হয়নি বা কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা এটা দেখবে। মনে করো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছে, ফর এক্সাম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফুল কনসেপ্ট যদি একটু গ্র্যাজুয়েশন না থাকে একবার দেখে নাও, ঠিক আছে? এটা অপশনাল থাকলো, যদি দরকার হয় তাহলে দেখবে, আদারওয়াইজ দরকার নেই। কারণ আমি যখন ক্লাস নেব ফুল ডিটেলসই পড়াবো, এরকম কোনো ব্যাপার নেই। কিছু শুধু এরকম ব্যাপারটা থাকবে না যে ধরো বলছেন ওয়ার্স্টার থেকে প্রুফ আমি করাবো না, কারণ ওর আমার দরকার নেই। আমি যখন পড়াবো দ্যাট ইজ রিলেটেড টু এসএসসি এক্সাম রিলেটেডই পড়াবো, তখন আমি কিন্তু গ্র্যাজুয়েশন থিওরেম প্রুফ করাবো না, বা এখানেও থিওরেম প্রুফ আমি দেবও না, ঠিক আছে? এখানে জাস্ট প্র্যাকটিক্যাল প্রবলেম তার রিলেটেড কিছু ডিসকাস করবো, ঠিক আছে? সো ফান্ডামেন্টাল কোর্স তারাই দেখবে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারাই দেখবে। আর যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে দরকার নেই, সোজা 2025 এসএলএসটি দেখে নিতে পারো কী কী পড়েছিলাম লাস্ট ইয়ার। মনে করো আজকে লিনিয়ার অ্যালজেব্রা পুরোটা পড়বে, দেখে নাও লিনিয়ার অ্যালজেব্রা ফুল দেওয়া আছে ওখানে, ঠিক আছে? একদম পুরো ফোল্ডার দাদা, আর কারেন্ট ইয়ারে যা যা পড়াবো সেটা এখানে থাকবে। আপ টু দিস ক্লিয়ার হলো? একবার সবাই রিপ্লাই করে দাও ক্লিয়ার স্যার, রাইট অন চ্যাট বক্স। ওকে, আর এভরি যে কোর্স পারচেস করো কি না করো আমি ট্রাই করবো গত বছর যেটা পাইনি, বিকজ গত বছর লাস্ট ইয়ারে প্রচুর এক্সামের টাইমটাও খুব শর্ট ছিল, টাইম ইজ ভেরি শর্ট ছিল লাস্ট ইয়ারে, 3 মান্থের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই বছর আমি টাইম পেয়ে যাচ্ছি, সো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? প্র্যাকটিস করো রেগুলারলি, প্রতি বৃহস্পতিবার কোর্স বাই করো আর না করো, ইট ডাজন্ট ম্যাটার। বৃহস্পতিবার দিন করে আমি লাইভ ক্লাসে ইউটিউবের বৃহস্পতিবার দিন 10টা থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করো, মিনিমাম 10 to 15 প্রবলেমস ট্রাই করবো এভরি উইক নেওয়ার। যদি কোনো উইকে না নিতে পারি সেটা আলাদা ব্যাপার, বাট ট্রাই করবো আমি বৃহস্পতিবার করে 10টা থেকে ক্লাস, রাত্রি 10টা থেকে। ওকে, 9 PM হবে না, আমার আরও ক্লাস আছে। সো 10 PM থেকে আমি চেষ্টা করবো সপ্তাহে একদিন। আজকে মনে করো সাপোজ আজকে কিছু লিনিয়ার অ্যালজেব্রার কিছু প্র্যাকটিস প্রবলেম করলাম, যে প্রবলেমগুলো করাবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু তাহলে আমি যখন প্রবলেমগুলো দেখবে, যখন ক্লাসে করাবো লাইভ ক্লাসে, তোমরা দেখবে যে কোনো যেটাই পড়ে না কেন তার রিলেটেড থিওরিটা আমি ডিসকাস করে দেবো। এরকম ব্যাপারটা কখনোই হবে না যে আমি না পড়ে আসলাম না। ধরো আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়াচ্ছি, সাপোজ লিনিয়ার অ্যালজেব্রা কোনো একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, যদি কেউ ক্লাস বাড়িতে নাও পড়ে আসো তাহলে অ্যাটেন্ড করো, কিছু পারো আর না পড়ো, কারণ প্রত্যেকটা প্রবলেম যখন সলভ করব তার রিলেটেড
আমি কোন থিওরাম অ্যাপ্লাই করছি, কি কি রেজাল্ট অ্যাপ্লাই করছি, সেগুলো আমি এক্সপ্লেন করে দেবো, তখন অনেক কিছু জেনে যাবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে আমার দেখো জাস্ট স্টার্ট করছো আজকে থেকে, তোমাদের সমস্ত কিছু জানা সম্ভব না, রাইট? জাস্ট স্টার্টিং, আজকে থেকে তোমার স্টার্ট সমস্ত। আমি যদি আগামীকাল বৃহস্পতিবার দিন মনে করে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বা থিওরি অফ ইকুয়েশনে কিছু প্রবলেম সলভ করাচ্ছি, তো নিশ্চয়ই থিওরি অফ ইকুয়েশন তোমরা পড়া হয়নি বা ভুলে গেছো, যদি পড়া থাকে ভুলে গেছো। তো যখন কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো আমি, তার রিলেটেড আমি কী কী রেজাল্টগুলো অ্যাপ্লাই করছি বা কী কী শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি, সেটাও আমি ডিসকাস করে দেবো। ওকে, সো তোমরা প্র্যাকটিসটা করো আমার সঙ্গে সঙ্গে, একটা নোট কপি রেডি করো আমি কি কি প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, যখনই কোনো প্রিপারেশন নেবে, যখনই কোনো তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা ফোল্ডার, মানে যখন ধরো সাপোজ অ্যানালিটিক্যাল ডাইনামিক্স পড়ছো, বা ফর এক্সাম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছো, ফর এক্সাম্পল ভেক্টর অ্যালজেব্রা পড়ছো, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা নোট কপি রেডি করো। ঠিক আছে, বুঝতে পারলে? প্রত্যেকটা ফোল্ডার কি কি টপিক আছে, টপিকগুলো যদি দেখি, আমাদের বেসিক্যালি আমাদের এসএলএসটি সিলেবাসে কি কি আছে, 9-10 সিলেবাসটা বলছি, আর 11-12টা আমি মুখে আমি নেক্সট ক্লাসে বলে দেবো। একটু সিলেবাসটা আমি অ্যাপে আপলোড করা থাকবে, বা তোমাদের কাছে অলরেডি আছে, বা তো আমি অ্যাপে আপলোড করে দেবো। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে কি কি আছে, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, কিন্তু 9-10-এ কি, এটা 9-10-এ, আর 11-12-এ কি আছে, ইনইকুয়ালিটি আর ইন্টিজার, দুটো চ্যাপ্টার বেশি আছে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন 9-10-এ আছে, আর 11-12-এ কি আছে, 11-12-এ আছে হচ্ছে ইনইকুয়ালিটি আর ইন্টিজার, দুটো চ্যাপ্টার ওখানে বেশি আছে। ওকে, লিনিয়ার অ্যালজেব্রা, ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স, ভেক্টর স্পেস, মোটামুটি এখানে যা যা আছে 11-12-এ এরকমই আছে। এর থেকে একটু বেশি পড়ে লিনিয়ার ট্রান্সফর্মেশনটা করতে হবে, যেটা এখানে নেই। ঠিক আছে, তো 9-10টা ভালো করে কমপ্লিট করে দেবে, 11-12-এর 80% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 75 থেকে 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এখানে যতটুকু আছে 11-12 অনেক বেশি আছে। ঠিক আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আপ টু জাস্ট সাইক্লিক গ্রুপ পর্যন্ত আছে, বাট 11-12-এ নর্মাল সাব গ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম সমস্ত কিছু আছে। ঠিক আছে, ওকে, সো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এখানে জাস্ট সিম্পলি রিং, ফিল্ড, সাবরিং, সাবফিল্ড, 11-12-এ কিন্তু একটু বেশি আছে। ঠিক আছে, তো অ্যানালিটিক্যাল জিওমেট্রি 2D অ্যাজ ওয়েল অ্যাজ 3D, ঠিক, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 11-12 অনেক বেশি আছে, এখানে যতটুকু আছে তার থেকে অনেক বেশি আছে 11-12-এ। ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, ইচ অ্যান্ড এভরিথিং, এবং গ্র্যাজুয়েশন যা যা পড়েছে সমস্ত কিছু কিন্তু 11-12-এ আছে। সো 9-10 থেকে কিন্তু 11-12-এর সিলেবাস অনেক বেশি লেন্দি। ওকে, এবং সমস্ত কিছু পড়তে হয় ভালো করে। হুম, তো আমি বলতে যাচ্ছি যে প্রতিটা সিলেবাস, প্রতিটা টপিক ওয়াইজ তোমরা নোট কপিটা রেডি করো। ঠিক আছে, আমি যেটা পড়াবো তার রিলেটেড প্রতিটা টপিক ওয়াইজ নোট রেডি করবে। ঠিক আছে, সে থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ প্রবলেম যা যা সলভ করাবো, ওই রিলেটেড সমস্ত কিছু জানি একটা খাতা থাকে। যেমন সাপোজ ফর এক্সাম্পল যখন তুমি গ্রুপ থিওরি পড়ছো, গ্রুপ থিওরি যে ধরো সাপোজ প্রথম দিন পড়ালাম ইন্ট্রোডাকশন টু গ্রুপ, হোয়াট ইজ গ্রুপ, তার ফুল নোটসটা রেডি করলে তার রিলেটেড আমি কী কী প্রবলেমগুলো সলভ করেছি, সমস্ত প্রবলেমগুলো সলভ করে নেবে। ঠিক আছে, ওকে, যেহেতু টাইম আছে, সো ভালো করে নোটসটা একবার রেডি করে নাও, তাহলে ফিউচারে এক্সাম দিতে যে কোনো এক্সাম তোমাদের সুবিধা হবে। ওকে, শুধু প্রিন্ট আউট করে প্রিন্টিংয়ের পিছনে সলভ করে লাভ নেই। ঠিক আছে, নোটসটা এমন রেডি করে রাখো যাতে ফিউচারও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আমি যখন CSIR এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু সেইভাবে পড়েছিলাম, যা যা পড়ি সমস্ত কিছু নোট করে রেডি করেছিলাম। ওকে, বিফোর এক্সাম আমি জাস্ট একবার রিভাইজ করে গেছি। মনে রাখবে, যত লিখবে তত বেশি ব্রেনের সেফ থাকবে। ওকে, যে টপিকটা লিখছো না কেন, মনে করছি স্যার কোশ্চেনটা লিখে কি হবে, অনেকের মনে হয় যে কোশ্চেনটা লিখে কি হবে, কোশ্চেনটা লিখলেও অনেকটা কোশ্চেন সম্বন্ধে তোমার আইডিয়া আরও ডেভেলপ হবে। ঠিক আছে, ওকে, এটা তো ম্যাথামেটিক্স। ওকে, যত বেশি পড়বে, যত বেশি লিখবে, তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, আর যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। কোশ্চেন প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই বছর আমি বেসিক্যালি কোশ্চেন প্র্যাকটিসের ওপর বেশি জোর দেবো, প্রচুর প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, ওকে, সো ফার্স্ট আমাদের সিলেবাসে কী কী আছে সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। সো যতগুলো টপিক আছে সমস্ত টপিকসগুলো কিন্তু ভালো করে, যে যতগুলো টপিক দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস রেডি করবে, ডিফারেন্ট টপিকস ও ডিফারেন্ট খাতা করবে। ঠিক আছে, 11-12-এ মেকানিক্স, ওকে,
সেগুলো আছে, কিন্তু রিজিড ডিনামিক্স পড়তে হবে, সেটা 9-10-এ নেই। সো 9-10-এর সিলেবাস অনেক কম, 11-12-এর সিলেবাস অনেক লেন্দি কিন্তু। ওকে, ঠিক আছে। অ্যানালাইসিস বিশেষ করে স্পেশালি রিয়াল অ্যানালাইসিস, যেটা 11-12-এ অনেক বেশি আছে 9-10-এর থেকে। 9-10-এ সামান্য সিরিজ, সিকোয়েন্স, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েটি, বাট 11-12 অনেক বেশি আছে। ফুরিয়ার সিরিজ, পাওয়ার সিরিজ, সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, ডিটেলসে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, ওকে, ক্লিয়ার স্যার? কোন টপিকস ইজ এ নেক্সট ক্লাস, কি বলছে আমি বুঝতে পারছি না। ওয়াজ দ্যাট ইয়েস্টারডে? ইয়েস, ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা, চলো তো আমরা একটু বলে দিচ্ছি কি কি আছে, কি কি পড়বে। আমি যা যা বললাম বুঝতে পেরেছো কি না? হ্যালো, বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যালো, জাস্ট রাইট অন চ্যাট বক্স, একবার রিপ্লাই করে দাও এতটুকু পর্যন্ত বললাম ঠিক আছে কিনা। ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার, ওল্ড স্টুডেন্ট ইজ জন্য কিছু অফার দেবেন তো? আমি তো বলেই দিয়েছি ভাই, যারা আমার কাছে লাস্ট ইয়ারে পড়েছো, যারা লাস্ট ইয়ারে আমার কাছে পড়েছো বাট আনফর্চুনেটলি ক্লিয়ার করতে পাওনি, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ, জানো নাম্বারটা 98883388 617। এটা আমারই ফোন নাম্বার, আমি রিসিভ করব। ফোন সবসময় না করাই ভালো, সবসময় ফোন রিসিভ করতেও পারি না, হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি রেসপন্স করবো, যদি দরকার হয় আমি কল ব্যাক করে নেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর রিপ্লাই। ওকে, চলো তাহলে নেক্সট দিন আমরা কি স্টার্ট করব? নেক্সট ক্লাসে আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ওকে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা থিওরি অফ ইকুয়েশন থেকে স্টার্ট করব নেক্সট ক্লাস। বুধবার দিন 9টা থেকে ক্লাস নেব। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাস বুধবার 9টা থেকে ক্লাস নেব। বৃহস্পতিবার দিন 10টা থেকে কোশ্চেন প্র্যাকটিস। এভরি থার্সডে 10 PM থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস। ঠিক আছে, যারা অলরেডি পড়েছো তাদেরও সুবিধা হবে, যারা নিউ তাদেরও বেনিফিট হবে, শিওর, 100% শিওর। ওকে, ঠিক আছে, চলো। আই থিঙ্ক যা যা বলেছি ক্লিয়ার। এবার ওকে, স্যার ইজ দ্য বুক ইজ পাবলিশড নাও। ওকে স্যার, ইউটিউব ফ্রি ব্যাচ করুন। সব কিছু ফ্রিতে দেওয়া যাবে না তো। ফ্রি ক্লাসে বললাম বৃহস্পতিবার দিন করে আমি নেব, কোশ্চেন প্র্যাকটিস ডেফিনেটলি করাবো, সেটা বৃহস্পতিবার দিন করে করাবো ডেফিনেটলি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, যতদিন এখন লাস্টের দিকে কতটুকু পারবো না পারবো সেটা যায় না, বাট আমি ট্রাই করছি ক্লাসটা নেওয়ার, কন্টিনিউশন করার, কারণ ইউটিউবে ক্লাস নেওয়ার জন্য যতগুলো এগুলো পিপিটি রেডি করতে যত সময় লাগে প্রচুর। ঠিক আছে, জানো দেখো লাস্ট অনেক কিছু ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নিও। আর আমি ওভাবে পড়াই না, ওকে, আমি একটু অন্যভাবে পড়াই, আমার একটু সময় লাগে, সো দ্যাটস ওয়াই যতটুকু পারবো ডেফিনেটলি ট্রাই করবো বৃহস্পতির দিন করে। আমি ট্রাই করবো এভরি থার্সডে 10 PM থেকে রেগুলারলি শুধু কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য। কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, যত এক্সাম আছে সেই এক্সামগুলো দাও। ঠিক আছে, যে এক্সামগুলো সমস্ত টাইপের এক্সাম্পল, যারা ম্যাথমেটিক্স রিলেটেড যত এক্সাম হয় ঠিক সমস্ত এক্সামগুলো দাও। ঠিক আছে, ওকে, আর কি বলছে স্যার? হ্যাঁ দেখো, একটা জিনিস বলেছি, এই বুকটার মধ্যে, এই বুকে 200 প্রবলেমস পাবে। ওকে, প্রাইস নমিনাল রেখেছি যাতে দ্যাট ইজ তুমি ভাবতে পারো এটা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে ই বুক মানে
কিছু থাকবে না, দেখবে এখানে 2000+ প্রবলেম আছে। ওকে, মোর দ্যান 2000 প্রবলেম পেয়ে যাবে। ওকে, কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারবে, সলিউশনগুলো ডাউনলোড করা যাবে না, কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। প্র্যাকটিসের জন্য অবশ্যই ডেফিনেটলি আমি রেকমেন্ড করব, এই বুকটা বেশি দামও না, একদম নমিনাল প্রাইস রেখেছি, তোমরা এখান থেকে ই বুক হিসেবে পারচেস করে নিতে পারো। আমি এখন পুরো রেডি করিনি, বাট রেডি করে দেবো, ঠিক আছে? আমি একটা ফোল্ডার রেডি করছি, বাকিগুলো আশা করি এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো। 2000+ প্রবলেম এখানে পেয়ে যাবে। এই প্রবলেমগুলো ভালো করে সলভ করো, দেখবে প্রচুর কোশ্চেন, প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়। পিএসসির প্রবলেমগুলো সলভ করে দেওয়া আছে, এসএলএসটির প্রবলেমগুলো সলভ করে দেওয়া আছে। ওকে, পিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ এসএলএসটি সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া আছে। ইবুকে যে প্যাটার্নের, যে টাইপের ফোল্ডার, যে টাইপের কন্টেন্ট দেওয়া আছে, ঠিক অ্যাকর্ডিংলি সেইভাবেই আমি লেকচারসগুলো নেব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চলো, আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবে, কোশ্চেন প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যত বেশি কোশ্চেন প্র্যাকটিস, লাস্ট ইয়ারে যত প্রবলেম করেছি, এই বছর আরও বেশি প্রবলেম সলভ করাবো, ঠিক আছে? বইয়ের যতগুলো প্রবলেম আছে সমস্ত প্রবলেম তো সলভ করতেই হবে, ঠিক? কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাইভ ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, না হলে অনেক অনেক প্রবলেম আছে যেগুলো বুঝতেই পারবে না, ঠিক আছে? সো এখানে 2000 প্রবলেম দেওয়া আছে, সেই 2000 প্রবলেম সলভ করাবো। ইন অ্যাডিশন টু দ্যাট আরও ডিফারেন্ট প্রবলেম আমি সলভ, গত বছর যা করেছি এবছর আরও বেশি প্রবলেম সলভ করবো, শিওর থাকো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাসে কি কি আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিলেবাসে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, 9 10-এর জন্য বলছি, কমপ্লেক্স নাম্বার আর থিওরি অফ ইকুয়েশন, এই দুটো। কমপ্লেক্স নাম্বার অ্যাজ সিম্পলি আমাদের 9 10-এর যে টাইপের কোশ্চেনগুলো থাকে, একদম যে আমাদের 9 10 যে টাইপের কোশ্চেনগুলো থাকে, জাস্ট 11-এ, ক্লাস 11-এর যে কোশ্চেনগুলো তোমরা এই স্কুল লেভেলে যে কোশ্চেনগুলো থাকে, সেম একদম ইজি কোশ্চেনে থাকে। সো একদম ইজি, ঠিক আছে? জাস্ট যারা 11 12 টিউশন পড়াও তাদের জন্য সত্যি, তাদের অনেক বেশি ইজি 9 10 ক্লিয়ার করা। ওকে, যারা 11 12 পড়াচ্ছ, টিউশন যারা পড়াও, তাদের 9 10 ক্র্যাক করা অনেকটা ইজি, কারণ প্রচুর প্রচুর যা যা আছে 9 10-এর সিলেবাসে যা যা আছে, দেখবে 11 12-এর সিলেবাসে অনেক কিছুই আছে, ঠিক আছে? সো যারা টিউশন পড়াচ্ছে তাদের জন্য কিন্তু 9 10 অনেক ইজি। ওকে, সো কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, থিওরি অফ ইকুয়েশনে আমি যা যা পড়াবো, যে যে প্রবলেমগুলো সলভ করাবো, সেই প্রবলেমগুলো খুব ভালো করে সলভ করে ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, ভেক্টর স্পেস। ওকে, ভেক্টর স্পেসের মধ্যে সাব স্পেস, বেসিস, ডাইমেনশন, ঠিক আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে দেওয়া নেই, বাট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কিন্তু প্রবলেম থাকে। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে এসএসসিতে কিন্তু প্রবলেম থাকে। সো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে পড়তে হবে, বাট এখানে দেওয়া নেই, দেখবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নেই, ঠিক আছে? ওকে, so system of linear equation, vector space, real quadratic form, characteristic, that is eigenvalues, eigenvectors. ওকে, ক্লে হ্যামিল্টন থিওরেম, এটা হচ্ছে পুরোটা লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাস। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কি কি পড়তে হবে? সেট, ম্যাপিং, ম্যাপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, সেট থিওরি, ম্যাপিং, গ্রুপ অ্যান্ড রিং। তাহলে এখানে আমাদের বেসিক্যালি কি কি পড়তে হবে? সেট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেট রিলেশনটা ডিসকাস করব, সেট রিলেশন, ম্যাপিং, ওকে, অ্যান্ড গ্রুপ থিওরি। ওকে, গ্রুপ থিওরি অ্যান্ড রিং থিওরি, ব্যাস, গ্রুপ থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ রিং থিওরি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে অ্যাপ্রক্সিমেটলি ধরো 2 to 3 কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? এগুলো দেখি একদম ইজি, প্র্যাকটিস করলে ডেফিনেটলি পারবে। ওকে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রির মধ্যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, ওকে,
ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ট্রান্সলেশন, রোটেশন, ওকে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, পেয়ার অফ স্ট্রেট লাইন, ওকে, পোলার ইকুয়েশন, বাস এই তিনটে চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। কি কি বলছি, দ্যাট ইজ ফার্স্ট চ্যাপ্টার। যদি তোমরা কি বই ফলো আপ করবে, গ্র্যাজুয়েশনের যে যে বই অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার অ্যালজেব্রার জন্য স্কেমাপা যে বইটা আছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড বুক, ওই বইটা ফলো আপ করলেই হয়ে যাবে। রিয়াল অ্যানালিসিসের জন্য যদি মালিক অ্যান্ড আরোরা অথবা ঘোষ অ্যান্ড মাইতির বই থাকে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। যদি কারোর কাছে স্কেমাপা বই থাকে তাহলেও হবে, নো প্রবলেম, ঠিক আছে। অ্যানালিটিক্যাল জিওমেট্রির জন্য আর এম খানের বইটা অবশ্যই ফলো আপ করবে, আর এম খান অ্যানালিটিক্যাল জিওমেট্রি, গ্র্যাজুয়েশনে এই বইটা ভালো করে ফলো আপ করবে, আর এম খান, ঠিক আছে। 2D এবং 3Dর জন্য আর এম খান, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ওকে। 3Dতে কি কি আছে, বেসিক্যালি আমাদের 3D যেটা পড়তে হবে, স্ট্রেট লাইন, ওকে, ইকুয়েশন অফ প্লেন, প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন, এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট চ্যাপ্টার বেসিক, হোয়াট ইজ ডাইরেকশন, কোসাইন, ডাইরেকশন, রেশিওস, ঠিক আছে। সো এই দুটো চ্যাপ্টার ইজ প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন, দ্যাট ইজ টু ইম্পর্টেন্ট। প্লেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখন প্লেন 12-এর সিলেবাসও আছে, ঠিক আছে, ওকে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, দেখো এটা অনেক, দ্যাট ইজ রিয়াল অ্যানালিসিস, এর মধ্যে সাথে মোস্ট, দেখো সিলেবাস তো অবশ্যই তোমাদের ফার্স্ট সিলেবাসটা প্রিন্ট আউট করবে, সিলেবাসটা আমি অ্যাপে আপলোড করা থাকবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, সিলেবাসটা সব প্রিন্ট আউট করবে, ঠিক আছে। সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিমিট কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে। ডিফারেন্সিবিলিটির মধ্যে রোলস থিওরেম, কশিস মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, এগুলো চলে আসবে। সো বেসিক্যালি আমাদের রিয়াল অ্যানালাইসিসের মধ্যে যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, রিয়াল অ্যানালাইসিসের ফার্স্ট যে চ্যাপ্টারটা, দ্যাট ইজ সিকোয়েন্স। রিয়াল নাম্বার সিস্টেম থেকে খুব বেশি কোশ্চেন থাকে না, সিকোয়েন্স, সিরিজ, ওকে। নেক্সট লিমিট অ্যান্ড কন্টিনিউটি, লিমিট and continuity, getting my point, okay. And fourth one is differentiability, the Rolle's theorem, Cauchy's mean value theorem, Lagrange's mean value theorem খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, okay. So this is the part of differential calculus. So sequence, series, limit, continuity, differentiability, গ্র্যাজুয়েশনে যা যা পড়েছো সমস্ত কিছু আছে এখানে, ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখো গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পড়েছিলাম, সেই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ওকে, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ওকে, এনভেলপ, বাস, ঠিক আছে। সো দিস 6 চ্যাপ্টার্স, সিরিজ, সিকোয়েন্স, লিমিট অ্যান্ড কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অ্যান্ড এনভেলপ, এই কটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, ঠিক আছে, ওকে। এগুলোই আছে এখানে, ঠিক আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, যে আমি সাজেস্ট করব, যারা 11-12 টিউশন পড়াও, প্রচুর ইন্টিগ্রেশন করছো, সেম ইন্টিগ্রেশনই এখানে করতে হবে, ঠিক আছে, ওকে। সো এই পার্টটুকু জাস্ট ফুললি সিম্পলি 12-এর ইন্টিগ্রেশন যারা ভালো করে পড়বে, যারা টিউশন পড়াচ্ছ, তার জন্য ভেরি ইজি, ঠিক আছে। শুধু তোমাদের যেটা এখানে মাল্টিপল ইন্টিগ্রাল, ঠিক আছে, এটা 12-এর সিলেবাসে নেই, মাল্টিপল ইন্টিগ্রাল, ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে। তো এই পার্টটুকু ফুললি হচ্ছে আমাদের সিম্পলি
12-এর সিলেবাস। ওকে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিমিট অফ সাম। ওকে, লিমিট অফ সাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা যে আমি বলেছি ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে বিটা অ্যান্ড গামা ফাংশন, এটা ভালো করে পড়বে কারণ এটা পিএসসিতে আসে এবং কিছু কিছু প্রবলেম, কিছু কিছু ইন্টিগ্রেশন বিটা গামা ফাংশন থেকে অনেক ইজিলি সলভ করা যায়। সো বিটা গামা ফাংশন আমি ডিসকাস করবো, ডোন্ট ওয়ারি। বিটা অ্যান্ড গামা ফাংশন চ্যাপ্টারটাও পড়বে, ঠিক আছে। এটা পড়ার সুবিধাটা কি, এটা পড়লে অনেক ইন্টিগ্রেশন আমরা ইজিলি ক্যালকুলাস সলভ করতে পারো। এক্সামে তো নিশ্চয়ই বলা থাকবে না যে তুমি কি মেথড দিয়ে সলভ করছো, জাস্ট তুমি অ্যান্সারটা কি অ্যাকুরেট করতে পারছো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো অনেক কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো বিটা এবং গামা ফাংশন দিয়ে ইজিলি সলভ করা যায়, সেই কারণে বিটা গামা ফাংশনটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আমি পড়াবো ডেফিনেটলি বিটা অ্যান্ড গামা ফাংশন, ঠিক আছে। কিছু কিছু ইন্টিগ্রেশন বিটা অ্যান্ড গামা ফাংশন দিয়ে ইজি ওয়েতে সলভ করা যায়। সো এই কারণে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইটস ভেরি ইজি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অ্যাপ্রক্সিমেটলি লাস্ট ইয়ার এসএসসি বা তার আগের এসএসসি, এখান থেকে তুমি দুটো কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো, 2 to 3 কোশ্চেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, ঠিক আছে। ওকে, আর 2025-এর কোশ্চেন অ্যানালাইসিসটা নেক্সট কোনো একটা লেকচারে আমি বলে দেবো, ঠিক আছে। মানে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছিল, ঠিক আছে, সেটা আমি কোনো একটা লেকচারে ডিসকাস করে দেবো, ঠিক আছে। বাস আমার যতটুকু মনে পড়ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রিভিয়াস লেকচার, দ্যাট ইজ 2016-এ যে এক্সামটা হয়েছিল সেখানেও দুটো কোশ্চেন দিয়েছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। এই বছর মোটামুটি দুটো কোশ্চেন দিয়েছিল মনে হয়, আইদার 2 or 3, ঠিক আছে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভেরি ইজি। এখানে কি কি পড়তে হবে, জাস্ট সিম্পলি অর্ডার, ডিগ্রি, লিনিয়ারিটি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিশিয়েন্টস। বাস এইটুকু ভালো করে পড়লেই হয়ে যায়। দ্যাট ইজ এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে অর্ডার অ্যান্ড ডিগ্রি, অর্ডার অ্যান্ড ডিগ্রি, ওকে। লিনিয়ারিটি, মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার কিনা, linearity, okay. Next, first order and first degree, first order and first degree differential equation, first order and first degree differential equation, okay, first order and first degree differential equation. Next হচ্ছে linear differential equation with constant coefficients, ঠিক আছে। দুটো, একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল কোফিশিয়েন্ট, বাস এইটুকু পড়লে সাফিসিয়েন্ট। আরেকটা যেটা পড়তে হয় সিঙ্গুলার সলিউশন, ওকে, সিঙ্গুলার সলিউশন, ক্ল্যারিউডস ফর্ম, ক্ল্যারিউডস ইকুয়েশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাস এইটুকু পড়লে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কভার। ডিফারেন্সিয়াল ভেরি ইজি, একদম সহজ চ্যাপ্টার, তোমরা সবাই পারবে। যাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি ভুলে গিয়ে থাকো, ফান্ডামেন্টাল কোর্সে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফোল্ডারটা দেখে নেবে, সেখান থেকে বেসিক্যালি 3টে চ্যাপ্টার সলভ করবে। ওয়ান ইজ অর্ডার ডিগ্রি, সেকেন্ড ওয়ান ইজ ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, অ্যান্ড থার্ড ইজ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস। এই 3টে চ্যাপ্টার যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই গ্র্যাজুয়েশনে, অবশ্যই 3টে চ্যাপ্টার দেখে নেবে। আমি ফান্ডামেন্টাল কোর্স বলে যে ফোল্ডারটা থাকবে, সেই কোর্সের মধ্যে গ্র্যাজুয়েশনের ফুল লেকচার্স আমি আপলোড করব। বাট যতটুকু এসএসসি সিলেবাসে আছে, সমস্ত কিছু তো নেই এসএসসি সিলেবাসে, যতটুকু আছে ঠিক পার্টিকুলারলি ততটুকুই আমি ফান্ডামেন্টাল কোর্সে আপলোড করে দেবো, ঠিক আছে। ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা একদম সহজ। আর 11-12-এ আছে ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে, গস, ডাইভারজেন্স, ডিফারেন্সিয়াল অপারেটর, এগুলো 11-12-এর সিলেবাসে আছে। বাট 19-এর সিলেবাসে সিম্পলি ভেক্টর অ্যালজেব্রা আছে, ঠিক আছে। ভেক্টর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, একদম ভেরি সিম্পল প্রবলেমসগুলো আছে। ভেক্টর অ্যালজেব্রা ইজ ভেরি ভেরি ইজি। নেক্সট অ্যানালিটিক্যাল ডিটেল, বেশিরভাগ ছাত্ররা আমি দেখেছি অ্যানালিটিক্যাল ডিনামিক্সে খুব প্রবলেম হয়, কারণ অ্যানালিটিক্যাল ডিনামিক্সে আমরা যখন গ্র্যাজুয়েশন যখন আমরা ডিনামিক্স পড়েছিলাম বেসিক্যালি, তখন আমরা ডিনামিক্সের প্রবলেম অনেক লেন্দি প্রবলেম সলভ করেছিলাম। এক্সাম এরকম হতো যে কোনো প্রবলেম
যদি সলভ প্র্যাকটিস করে না যেতাম তাহলে সেই প্রবলেমগুলো এক্সামে সলভ করতে পারতাম না। সো এখানে ডিনামিক্সে সেরকম লেন্দি প্রবলেম থাকবে না, কিন্তু ডিনামিক্সের প্রবলেমগুলো এক্সামে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। 4 to 5 কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো অ্যানালিটিক্যাল ডিনামিক্স থেকে, ঠিক আছে? ওকে, ভেলোসিটি, অ্যাসেলারেশন, সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন, 2 ডাইমেনশনাল মোশন, সেন্ট্রাল অরবিট, এই পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাসে আছে, কিন্তু এটা আমাদের ভালো করে পড়তে হবে। ওয়ার্ক পাওয়ার এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে, এটা কিন্তু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? সো বেশিরভাগ ছাত্রদের অ্যানালিটিক্যাল ডিনামিক্সে প্রবলেম হয় একটাই কারণে, এটা পুরো ফিজিক্সের কনসেপ্ট, দ্যাটস ওয়াই এটা অনেকে বাদ দিয়ে দেয়, বাট এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এটা না পড়লে কিন্তু দেখতেই পাচ্ছ আউট অফ 60 55 পেয়েও অনেকে পায়নি, 58ও পায়নি, ঠিক আছে? সো কম্পিটিশন এই বছর 9-10-এর কোশ্চেন ভেরি ইজি হয়েছে, তার কারণ একটাই তোমার জানো, সেটা আমি বলছি না। একমাত্র যাদের সার্ভিসদের ইন সার্ভিস টিচারদের, অবশ্যই যারা সার্ভিস চলে গেছে তাদের চাকরিটা পাওয়া অবশ্যই দরকার, ডেফিনেটলি। কিছু সামান্য কিছু যারা যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত না, তাদের চাকরি চলে গেল, এটা এটা কখনোই মানা যায় না, ঠিক আছে? এটা কখনোই ঠিক না। হঠাৎ করে যদি আমার ধরো তুমি চাকরি পেয়েছো, 2 বছর পরে দেখলে চাকরি চলে গেছে, ওদের জায়গায় গিয়ে দেখো, ঠিক আছে, কত মেন্টাল প্রেশারে গেছে ওদের। প্রথম কথা, এটা একদমই ঠিক করেনি, দুটো দরকার ছিল। আমার যেটা মনে হয় একটা দুটো ডিফারেন্ট ওদের এক্সামটা নিতে পারতো, বাট একটা এক্সামের মধ্যে দুটো এ হয়ে ঠিক হয়নি। যাই হোক, সেটা এখন তা আমাদের হাতে নেই, ঠিক আছে? তো সেটাই বলছি, ভালো করে কিন্তু অ্যানালিটিক্যাল ডিনামিক্সটা ভালো করে পড়তে হবে। কিন্তু এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশনে যে বইটা আছে, সিম্পলি আর কোনো বই দেখারই দরকার নেই, দুটো বই ফলো আপ করতে পারো যদি খুব ইম্পর্টেন্ট মনে করো। নাম্বার ওয়ান ইজ, সবাই এই অ্যানালিটিক্যাল ডিনামিক্সে এই বইটা, গ্র্যাজুয়েশনের এই বইটা অবশ্যই জেনে থাকে সবার কাছে, অ্যানালাইটিক্যাল ডিনামিক্স, দত্ত অ্যান্ড জানা। ওকে, অ্যানালিটিক্যাল বই একটু দেখবে, বইটা কিন্তু পড়তে হবে। ওকে, দেখবে বইগুলো, দত্ত অ্যান্ড জানা, ঠিক আছে? আরেকটা বই কিনতে পারো যদি থাকে, যদি নতুন কিছু না থাকে ঠিক আছে, গ্র্যাজুয়েশন যে নিশ্চয়ই বইপত্রগুলো আছে, সাহা অ্যান্ড গাঙ্গুলি, সাহা অ্যান্ড গাঙ্গুলি, এই বইটা দুটো বই পড়লে সাফিসিয়েন্ট। ওকে, এই যারা এই দুটো বই গ্র্যাজুয়েশনে পড়েছো বা যে কোনো একটা দত্ত জানা বইটা ফলো আপ করলেও হবে, সাফিসিয়েন্ট। ওকে, আর আমি যা যা পড়িয়ে দেবো, আমি যে যে প্রবলেমগুলো সলভ করে দেবো, প্রচুর প্রবলেম সলভ করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শুধু ভালো করে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, আমি যা যা প্রোভাইড করবো সেগুলো প্রতিটা জিনিস ভালো করে প্র্যাকটিস করবে। এরকম অনেক দেখেছি, লাস্ট ইয়ার আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স বলছে, আমি এত টেস্ট নিয়েছিলাম, এত প্রবলেম সলভ করেছিলাম, অনেকে লাইভ ক্লাস অ্যাটেন্ডই করেনি, জন্য মিস করে গেছে। অনেকে জাস্ট শুধু অনেক টেস্ট বাড়িতে প্র্যাকটিস টেস্টই দেয়নি, তাহলে কি করে হবে? প্রচুর প্রবলেম, যে টেস্টগুলো আমি নিয়েছিলাম, মক টেস্টগুলো নিয়েছিলাম, সেখান থেকে প্রচুর প্রবলেম এক্সামে দিয়েছে। মক টেস্টগুলো যে লেভেলে আমি করে দিয়েছিলাম লাস্ট ইয়ারে, প্রচুর হার্ড প্রবলেম ডিসকাস করে দিই। একটা জিনিস মনে রাখবে, যত বেশি ট্রিকি কোশ্চেন সলভ করতে পারবে না, তত ইজি। একটা কোশ্চেন মাথায় রাখা উচিত, যে কোশ্চেন যে স্টুডেন্ট একটা হার্ড কোশ্চেন সলভ করতে পারে বা ট্রিকি কোশ্চেন সলভ করতে পারবে, সে অটোমেটিক্যালি ইজি কোশ্চেন ডেফিনেটলি সলভ করতে পারবে, হ্যাঁ কি না? ডেফিনেটলি সলভ করতে পারবে। তো আমি যে লেভেলে প্রবলেমগুলো সলভ করে দেবো, বা এখানে ইজি, মডারেট, হাই সমস্ত কোশ্চেনই থাকবে, সমস্ত টাইপের কোশ্চেনগুলো সলভ করবে। যা যা ক্লাস থাকবে, যতগুলো টেস্ট নেব, সমস্ত টেস্টগুলো ভালো করে করবে। যা যা উইকলি যে প্র্যাকটিসগুলো করাবো, সেগুলোও ভালো করে প্র্যাকটিস করবে। এরকম না যে শুধু আমি টেস্ট সিরিজ, যদি টেস্ট আর টেস্ট নিয়েছে সেই টেস্টগুলো সলভ করলাম, তাহলে কিন্তু ভুল করবে। মোট কথা হচ্ছে, স্টাডি মেটেরিয়ালে যা যা থাকবে, ক্লাসে যা যা পড়াবো, উইকলি যেটা ডিসকাস করব, টেস্ট সিরিজ যা যা ডিসকাস করবো, সমস্ত কিছুই সলভ করতে হবে। পার্টিকুলারলি কোনো টপিক মিস করা যাবে না। শুধু একটা জিনিস মিস করতে পারো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স, যেটা বলেছি আমি, সেটা তুমি অফ রাখতে পারো। ওকে, ফান্ডামেন্টাল কোর্স বলে যেটা আছে ইউজির সঙ্গে, সেটা তুমি অফ করে দাও। বাকি 2025 ভালো করে দেখো। অবসর সময় আমি ডেলি ক্লাস নিচ্ছি না, যখন তুমি ফাঁকা টাইম পাচ্ছ 2025-এর লেকচারসগুলো দেখো। 100% শিওর 2বার করে রিভিশন হবে,
2025 এর সমস্ত লেকচারগুলো একবার দেখে নিচ্ছ। ইন অ্যাডিশন টু দ্যাট 2020 আমি তো লাইভ লেকচার্স থাকবে, সেই লেকচারগুলো তার মনে করো গ্রুপ 3 2025 যেরকম পড়েছিলাম, নিশ্চয়ই এখানে আরও বেশি প্রবলেম পড়াবো, বা দু একটা আরও বেশি প্রবলেম আরও ডিটেলসে পড়াবো। তো এখানে তোমার দুবার করে রিভিশন হয়ে যাচ্ছে 2025 অ্যাজ ওয়েল অ্যাজ 2026, কারণ টাইম আছে এখন। সো অবসর সময় এগুলো পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, বোঝা গেল। ভিডিওগুলো অফলাইন মোডে ডাউনলোড করে রাখো, তুমি সময় নেট অফ করে তুমি ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় নেটই লাগবে। ওকে, সো অফলাইন মোডে ভিডিওগুলো প্লে হবে সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি। ক্লিয়ার? সো প্রতিটা জিনিস মনে করো, সাপোজ অ্যানালিটিক্যাল জিওমেট্রি পড়ছো বা এলপিপি পড়ছো, সাপোজ এলপিপি লাস্ট 2025 আমি কি পড়েছিলাম, একবার 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় লাগবে, ভালো করে দেখে নাও। আর এই বছর কি পড়াচ্ছে সেটা একবার দেখতে, দুবার করে রিভিশন হবে না, কনসেপ্টটা তোমাদের বেশি ক্লিয়ার হবে, রাইট? সো 2025-এর লেকচারসগুলো অবশ্যই দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2026 আমি আমার সঙ্গে সঙ্গে আমি যা যা পড়াচ্ছি সবগুলো এখানে থাকবে। সো দুটো ভিডিওই দেখো। ওকে, আর যদি মনে করো না স্যার এগুলো দেখবো না, আপনি যেটা পড়াচ্ছেন 2006 সেটাই দেখবো, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু যদি দেখো তাহলে তোমাদের বেশি ভালো হবে, প্র্যাকটিসটা বেশি হবে, 2 টাইমস করে রিভিশন হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আমি কীভাবে পড়াবো, তার ফুল প্যাটার্ন, কোর্সে কি কি পাবে, কোর্সে কন্টেন্টের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে, কতগুলো ফোল্ডার থাকবে সমস্ত কিছু বলে দিয়েছি। টেস্ট সিরিজের একটা ফোল্ডার, উইকলি প্র্যাকটিস বা কোর্সের প্র্যাকটিস বলে একটা ফোল্ডার থাকবে, লাইভ লেকচার্স, দ্যাট মিনস লাইভ লেকচার্স, আজকে যে লেকচারটা সেটা এখানে আপলোড করা থাকবে, কোনো এডিট করবো না, যা ডিসকাস করবো সেটা আপলোড করা থাকবে। ফান্ডামেন্টাল কোর্স, দ্যাট ইজ ইউজিতে যা যা পড়েছো সেগুলো থাকবে, রিলেটেড টু এসএসসি এবং পিএসসি ডিটেলসে থাকবে, কিন্তু থিওরাম বাদ দিয়ে। যদি কোনো সময় ধরো আমি গ্র্যাজুয়েশনে যখন পড়েছো, মনে করো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম বা কশিস মিন ভ্যালু থিওরাম, এ তো তোমরা থিওরাম প্রুফ করেছো না, বাট সেখানে আমরা এখানে থিওরাম প্রুফ টুফগুলো ওই লেকচারসগুলো আমি দেবো না, জাস্ট ওর অ্যাপ্লিকেশনগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো যদি কেউ মনে করো দেখবে, দেখতে পারো, আর যদি মনে দরকার নেই স্যার, দরকার নেই, ঠিক আছে? এসএলএসটি 2025 ফুল লেকচার দেওয়া থাকবে, একবার করে দেখো। আগামীকাল অফ আছে, আগামীকাল দেখো, মনে করো গ্রুপ 3 আর ফোল্ডার দেখে নাও, গ্রুপ 3 কী কী লেকচার্সগুলো করছে একবার দেখো ভালো করে। যখন দেখছো ক্লাসগুলো একবার নোটসগুলো করছো, তোমাদেরই ভালো হবে, ঠিক আছে? তো আরেকটা প্র্যাকটিস আমি সপ্তাহে একদিন করে ডেফিনেটলি প্র্যাকটিস করাবো, সেটা কোশ্চেন প্র্যাকটিস আর টেস্ট সিরিজ বাস, ঠিক আছে? সো দিস ইজ দ্য এন্টায়ার কোর্স স্ট্রাকচার, দুটোর জন্যই, দুটো ব্যাচের জন্যই। ওকে, নট অনলি ওয়ান কোর্স, দুটো ব্যাচের জন্যই সেম থাকবে, দ্যাট ইজ উৎকর্ষ ব্যাচ 9, 10, 11, 12, উৎকর্ষ ব্যাচ 9, 10, দুটোর জন্যই সেম জিনিসই থাকবে, এখানে সিলেবাসটা কম আর এখানে সিলেবাসটা বেশি, বাস এটাই ডিফারেন্স, ঠিক আছে? আর অবশ্যই যদি পসিবল হয় এটা কিনে নাও, কারণ এর মধ্যে প্রচুর প্রবলেম দেওয়া আছে, প্রচুর আরও প্রবলেমগুলো আমি আপলোড করব, আপডেট করে এখানে আপলোড করে দেবো। ওকে, 2000+ প্রবলেম এখানে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে না, কোশ্চেনগুলো আমি চেষ্টা করবো কোশ্চেনগুলো যাতে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বাট স্টাডি মেটেরিয়াল ওখান থেকে পড়ে জাস্ট নোট করবে। ওকে, কী দেওয়া আছে, ধরো গ্রুপ 3 পড়ছো, গ্রুপ 3 যত টপিক আছে চ্যাপ্টার ওয়াইজে দেওয়া থাকবে, ফোল্ডার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ নোটসটা রেডি করে নাও, ঠিক আছে? কারণ এটা কেন ডাউনলোড অপশন দিইনি, কারণ ডাউনলোড অপশন দিলে তোমরা সবাইকে প্রোভাইড করে দেবে, দ্যাটস ওয়াই ওটা ডাউনলোড অপশনটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট ইউ ক্যান রিড দিস, তোমরা রিড করতে পারবে, পড়াশোনা করতে পারবে, হ্যাঁ সমস্ত কিছু থাকবে, জাস্ট ডাউনলোডটা হবে না, শেয়ার করা যাবে না, বাস এইটুকুই, শুধু শেয়ার করতে পারবে না, বাকি সবই পারবে, ঠিক আছে? ল্যাপটপে অ্যাক্সেস করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইলও অ্যাক্সেস করতে পারবে, শুধু ডাউনলোডের অপশনটা দেওয়া নেই, বাকি সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলে আমি কি বললাম পড়ো, তাহলে নেক্সট দিন থেকে আমার শুরু করো, ফার্স্ট যেদিন যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের থিওরি অফ ইকুয়েশন, যেটা হচ্ছে আমার 9-10 সিলেবাসটা মোটামুটি ডিসকাস করে দিলাম। একটা সরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আছে, এলপিপিটা খুবই সহজ, যে লেকচারসগুলো আমি দেবো সেগুলো ভালো করে সলভ করে সাফিসিয়েন্ট। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যেখান থেকে কোশ্চেন থাকে,
আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে, হোয়াট ইজ রাউন্ড অফ এরর, ঠিক এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, সমস্ত কিছু পড়বে। দ্যাট ইজ অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, ঠিক আছে, অপারেটরস, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, শিফট অপারেটর, এর ডেফিনেশন এবং তার রিলেশনগুলো কি, ফরওয়ার্ড ডিফারেন্সের সঙ্গে ব্যাকওয়ার্ড ডিফারেন্স রিলেশন, ঠিক আছে। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে দুটো রুল, দ্যাট ইজ ওয়ান ইজ ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড অ্যানাদার ইজ সিমসনস 1/3 রুল। এই দুটো রুলই খুব ভালো করে পড়বে, এখানে কোশ্চেন থাকে। আর সিস্টেম অফ সলিউশন অফ ইকুয়েশনের মধ্যে আমাকে বাইসেকশন মেথড, দ্যাট ইজ লোকেশন অফ রুটস, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, এই দুটো মেথড ভালো করে সলভ করলে সাফিসিয়েন্ট। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটিতে আপ টু বেস থিওরেম পর্যন্ত আছে, জাস্ট আমাদের গ্র্যাজুয়েশনের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে বাস ওটুকু পড়লে সাফিসিয়েন্ট। কিন্তু 11-12 কিন্তু প্রচুর জিনিস আছে। 11-12 আপ টু সেবিসিয়াস থিওরেম, দ্যাট ইজ কনভার্জেন্স ইন প্রবাবিলিটি পর্যন্ত ভালো করে দেয়। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, 1 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, এগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 1 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, তো ডিটেলসে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। সো 11-12 সিলেবাস কিন্তু অনেক বড়, তো ভালো করে পড়াশোনা না করলে কিন্তু পারবে না, ঠিক আছে। অ্যানালাইসিসটা অনেকটা বড় আছে, লেন্দি আছে, এখানে আরও ইন অ্যাডিশন টু দ্যাট এর সঙ্গে রিজিড ডাইনামিক্স আছে, ঠিক আছে, সেটাও ভালো করে পড়তে হবে। ওকে, সো প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিকে খুব বেশি কোশ্চেন থাকে না, 1 থেকে 2টো কোশ্চেন থাকে, সেগুলো আমি যে টাইপের প্রবলেম, রেঞ্জ, মিন, মোড, মিডিয়ান, অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, এগুলো খুব সহজ প্রবলেমই থাকে, সেগুলো আমি ডিসকাস করে দেবো, এ নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আমি যা যা করাবো সেগুলো ভালো করে পড়ো, সাফিসিয়েন্ট। ওকে, কিন্তু 11-12 সিলেবাসে কিন্তু অনেক বেশি আছে, সো অনেক বেশি, ঠিক আছে। এটা এটা ধরো 70%, ওখানে আরও 30% এক্সট্রা ধরে নিতে পারো। যদি কম্পেয়ার করো 9-10 সঙ্গে 11-12, মোটামুটি ওখানে 30-35 এক্সট্রা পড়তে হবে, বেশি হবে, কম হবে না, ঠিক আছে। কারণ 11-12 ফুল সিলেবাসটাই হচ্ছে গ্র্যাজুয়েশনের, মোটামুটি ভাবতে পারো 75% সিলেবাস গ্র্যাজুয়েশনের আছে। ক্লিয়ার? তো আই থিঙ্ক পুরো সিলেবাসটা আমি ডিসকাস করে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে পড়াশোনা করবে, কোর্স স্ট্রাকচার, ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিসকাস করে দিয়েছি। সো নেক্সট ক্লাস থেকে আমি ফার্স্ট যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে স্টার্ট করব। সো আমার সঙ্গে সঙ্গে রেগুলারলি লাইভ ক্লাস করবে, দ্যাট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ। আর যেটা বললাম, যারা লাস্ট ইয়ারে যারা এসএসসি আমার কাছে পড়েছো অথচ কোনো কারণে ক্র্যাক করতে পাওনি, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। সবার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, তাদের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে। তাদের জন্য এত টাকা দিয়ে বাই করার দরকার নেই, জাস্ট নমিনাল ফিতে তোমরা ক্লাস করতে পারবে। এই অপশানটা আমি, যারা লাস্ট ইয়ারে আমার কাছে পড়েছে তাদের জন্য সেই অপশানটা আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ওকে, কারণ এটা আমার, কারণ তোমরা পাস করতে পারোনি, এটা আমারই খারাপ লাগে। সো দ্যাটস ওয়াই এত টাকা পে করতে হবে না 9-10-এর জন্য। ওকে, সো তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করে দেবো, আমি ডেফিনেটলি ওটা ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার? সবাই একবার হোয়াটসঅ্যাপ করে দাও। ইজ ইট ক্লিয়ার? রাইট অন চ্যাট বক্স। কোর্স ভ্যালিডিটি 2 years, ওকে, নট অনলি দ্যাট, 2 years কোর্স ভ্যালিডিটি, আপ টু এক্সাম পর্যন্ত আমি ক্লাস নেব, ঠিক আছে। আর বেশি ব্যাচ আমি করাতেও পারবো না, কারণ আমার টাইম ইজ ভেরি শর্ট, এত টাইম নেই আমার। ওকে, ক্লিয়ার? সবাই প্লিজ একবার রেসপন্স করে দাও। ইজ ইট ক্লিয়ার? আমি যা যা বললাম, যেভাবে বললাম সেভাবে পড়াশোনাটা করো, ডেফিনেটলি তোমরা সবাই চাকরি পেয়ে যাবে। পড়াশোনা আমি জাস্ট প্রোভাইড করতে পারি, কে পড়াশোনা করতে হবে সেটা বলতে পারি, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করতে পারি, আলটিমেটলি এক্সামটা তোমাকে দিতে হবে। সো পড়াশোনা তোমাকেই করতে হবে, যতই তুমি স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করে না করো, তুমি পড়াশোনা না করো, তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে কোনোদিনই কোনো স্যারই তোমাকে পাস করাতে পারবে না, ঠিক। হিউজ কম্পিটিশন, ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প, কোনো রাস্তা নেই। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস খুব ভালো করে করো, কোশ্চেন প্র্যাকটিস খুব ভালো করে পড়ো, ঠিক আছে। প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো, এটার উপর কোশ্চেন প্র্যাকটিসের উপর জোর দাও।
আর 2025-এর সমস্ত লেকচার্সগুলো একবার দেখে নাও, আপলোড করে দেবো আমি, সমস্ত যতটুকু দরকার সেগুলো আমি আপলোড করবো, সেই লেকচারগুলো ভালো করে দেখবে। ইন অ্যাডিশন টু দ্যাট 2002 এই ব্যাচে আরও গত বছর যা পড়েছে এর থেকে আরও এক্সট্রা ডেফিনেটলি পড়াবো, অনেক বেশি পড়াবো, সরি। সো 2025 অ্যাজ ওয়েল অ্যাজ 26 এর সমস্ত লেকচারগুলো কিন্তু করবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো নেক্সট আমি বৃহস্পতিবার দিন আমি ইউটিউবে 10টা থেকে ক্লাস নেব, আর বুধবার দিন ক্লাসিক্যাল অ্যালজেব্রা থিওরি অফ ফিকশন শুরু করব, ঠিক আছে? গত বছর যা পড়িয়েছি তার থেকে বেশি পড়াবো, টাইম আছে অনেক, ঠিক আছে? আর আমি যে ইচ্ছা করে 2 মাসের সিলেবাস 3 মাসের সিলেবাস কমপ্লিট করতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আমি ভালো করেই পড়া, যদি আস্তে আস্তে তোমরা পড়ো, আর যাদের খুব তাড়া থাকবে কমপ্লিট করা, তাদের রেকর্ডেড সমস্ত দেওয়া আছে, একবার তোমরা স্পিডে তোমরা শেষ করে নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? 2025-এ যা পড়েছি তার থেকে বেশি পড়াবো, কম পড়াবো না, এটুকু শিওর। সো যদি মনে করো আমার সঙ্গে সঙ্গে ক্লাস করবে, ভেরি গুড। যদি মনে করো আমার বেশি তাড়া আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, সেটা অপশন দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? সো এত কিছু ফেসিলিটিস আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, ভালো করে পড়ো আপ টু এন্ড অফ দি এক্সাম। আমি এই দুটো কোর্স কন্টিনিউ করবো, ডেফিনেটলি শিওর, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পড়াশোনা করো। ওকে, আর কিছু কারো কোনো কোশ্চেন আছে? ইজ ইট পসিবল টু গেট হার্ড কপি অফ দি বুক? হার্ড কপি এই মুহূর্তে পাওয়া যাবে না ওখানে, ঠিক আছে? স্যার এসএসসি 2005-এর ক্লাসগুলো কি 2006 এসএসসি ব্যাচে থাকবে? হ্যাঁ, ডেফিনেটলি থাকবে, অবশ্যই থাকবে, রেকর্ড আমি তো বলে দিলাম। স্যার ইজ দ্য বুক পাবলিশড নাও? অবভিয়াসলি দিস বুক ইজ পাবলিশড। ইউটিউব ফ্রি ব্যাচ করুন, ইউটিউব ফ্রি ব্যাচে বৃহস্পতি দিন করে ক্লাস নেবো। আর কি কোশ্চেন আছে? এভরি থার্সডে 10 PM থেকে জয়েন করবে, ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে, এটুকু বলতে পারি। আর আর কিছু? সাউন্ডস লাইক কম স্যার, সাউন্ড লাইক কম, দেখি। তাহলে তোমার মোবাইলটা ফোন হয়ে গেছে, বুঝতে পারলে? আমার তো এখানে সাউন্ড ঠিকই দেখ। স্যার সাউন্ড কম, সাউন্ড কম নেই বাবা আমার এখানে, আমি শুনতে পাচ্ছি। সাউন্ডস লাইক কম। শোনো, ক্লাস করার আগে না, যখন আমি আবার ট্রাই করি যে আমি আমার এখানে একটা মোবাইল অলরেডি ওপেন থাকে, যাতে তোমরা আমি দেখতে পারি তোমরা ঠিকঠাক ভিজিবল কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড ক্লিয়ার কিনা, সেটা আমি একবার দেখে নিই এখানে, ঠিক আছে? আশা করি আমার এখানে সাউন্ড ঠিক আছে, মানে আই থিঙ্ক ঠিকই আছে। ওকে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।